এর আগে এসিও করছিলাম কিভাবে বিআইডি কিউ দিয়ে বা বলতে পারি স্কোর বাড়াইতাম, রাইট? আজকে আমরা স্কোরের দিকে খেয়াল করবো না, স্কোর বাড়লে বাড়বে না বাড়লে নাই। আমরা সে কিওয়ার্ড রিসার্চ করবো এবং কি করবো অ্যাডভান্স ভাবে এসিও করবো। ওকে ফাইন, তাহলে আমরা প্রথমে আমাদেরকে কি সিলেক্ট করতে হবে? একটা টাইটেল সিলেক্ট করতে হবে না? ভিডিও কে দিয়ে দিবে? বায়া। আচ্ছা, আমরা এসিও কয় ভাবে করতে পারি? দুই ভাবে। একটা হচ্ছে বায়া আমাদেরকে কি করবে? ভিডিও দিয়ে দিবে। আরেকটা হচ্ছে চ্যানেলে ভিডিও অলরেডি আপলোড করা আছে। দুই ভাবে আমরা করবো, রাইট? যদি বাইরে আমাদের কি ভিডিও দিয়ে দেয় তাহলে ভিডিও কি করতে হবে? অফ পেজ এসিও করতে হবে। আর যদি না দিয়ে দেয় তাহলে এটার অফ পেজ এসিও করা যাবে না। তাহলে আমরা এসিও করার জন্য কই ক্লিক করব? এইখানে পেন্সিলে ক্লিক করব, রাইট? তাই না? পেন্সিলে ক্লিক করব। ওকে, এইভাবে হচ্ছে বাইরের ভিডিওতে সে কিছু একটা টাইটেল দিয়ে রাখবে, কিছু ডেসক্রিপশন লিখে রাখতে পারে, ওর মতো করে সে কি করবে? রাখবে। আমাদেরকে এটা কি করতে হবে? কাস্টমাইজ করতে হবে, আমাদের মতো করে অ্যাডভান্স লেভেলের এসইও করতে হবে। তাহলে আমরা এগুলো বাদ দিয়ে দেই, তাই না? আমরা বাদ দিয়ে দেব। ওকে, বাদ দিয়ে দেই। তাহলে এখন আমার এটা কি নিব? টাইটেল নিব। আচ্ছা, আমরা টাইটেল নেই। আমরা এই পাশে একটা ইউটিউব ওপেন করি। আমরা এখান থেকে কি নিব? একটা টাইটেল নিব। ব্লগ হতে পারে, ট্রাভেল হতে পারে, এডুকেশন হতে পারে, ফানি ভিডিও হতে পারে, তাই না? যে কোনো ভিডিও হতে পারে। বা আপনি যে ভিডিও আপলোড করবেন এই ভিডিও যে টাইটেল আপনি কি করবেন না দিয়ে রাখবেন না, সিলেক্ট করবেন না? বা বায়ার তো আপনাকে একটা ক্লো দিয়ে দিবে, শর্ট হোক লং হোক। এই যে আমরা এইখান থেকে একটা টাইটেল ছিল না, এইভাবে একটা টাইটেল থাকবে না, এইটা নিয়ে আমরা কি করব? রিসার্চ করবো। আমি ধরে নিলাম ব্লগ ভিডিও, ব্লগ ভিডিও। ওকে, ব্লগ ভিডিও থেকে আমরা কিভাবে টাইটেল নিতে হয়, কিভাবে রিসার্চ করতে, এটা আমরা জানি? জানি না কিভাবে রিসার্চ করতে হয়? আচ্ছা, জানি। ধরেন আমরা এইখান থেকে একটা নিয়ে নেই, একটা ভিডিও নিয়ে নেই, যে কোনো একটা টাইটেল আমরা নিয়ে নিই আমাদের মতো করে। আমাদের মতো করে একটা নিয়ে নিলাম, তাই না? আমরা কি এইভাবে নিব? রিসার্চ করব না? রিসার্চ করব, বাট আমরা যেহেতু জানি এই কারণে কি করব না, টাইম নষ্ট করব না, আমাদের মতো করে একটা নিয়ে নিলাম, রাইট? এখন এখান থেকে নিয়ে নিলাম, তাহলে এখন আমাদেরকে যেহেতু আমরা এটা রিসার্চ করে নিব, তারপর যেহেতু আমরা জানি সেক্ষেত্রে আর রিসার্চ করলাম না, রাইট? ওকে ফাইন। আমরা এখানে এবার কি করব? প্রথমত কি শুরু করতে হয়? ডেসক্রিপশনে হ্যাশট্যাগ দিতে হয়। হ্যাশট্যাগ কয় লাইন দিতে হয়? এক লাইনের মধ্যে আপনাকে হ্যাশট্যাগ দিয়ে কি করতে হবে? শেষ করতে হবে। কিভাবে দিতে পারেন? আমরা চাইলে ম্যানুয়ালি টাইপ করতে পারি। হ্যাশট্যাগ লেখেন ব্লগ, ব্লগ ভিডিও, এবার লিখতে পারেন ব্লগ ভাইরাল ভিডিও। মানে যতক্ষণ আপনার মাথায় আসবে ততক্ষণ চাইলে আপনি টাইপ করতে পারেন। যখন দেখবেন আমার মাথায় আর কি আসে না, হ্যাশট্যাগ আসে না, তখন আমরা কি ব্যবহার করব? টুলস ব্যবহার করবো। এই টুলস আমরা দেখছিলাম না? টুলস ব্যবহার করবো। এখানে সিম্পল লিখবো কি? ব্লগ ভিডিও। অনেকগুলাই কিওয়ার্ড আমাদেরকে দিবে, হয়তো আমরা তো ইউজ করবো না। আমরা এখানে যেহেতু এক লাইন ইউজ করতে পারবো, আমরা অল্প কিছু নেই নিয়ে আমরা এখানে দিয়ে দিই। তাহলে এক লাইনের মধ্যে আমাদের কি শেষ করতে হবে? হ্যাশট্যাগ শেষ করতে হবে। এরপর আমরা চাইলে আমাদের যে টাইটেল আছে এইটা পুরোটা কি করতে পারি? এইখানে দিয়ে দিতে পারি। এরপর আমাদের এখানে কি কি বলছিলাম, কি কি থাকবে? ফেসবুক থাকবে, লিঙ্কডইন থাকবে, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, জিমেল। এইভাবে আমরা এখানে কি করবো? আমাদের যে ইনফরমেশন থাকবে, অন্যান্য ভিডিও যদি থাকে, অন্যান্য চ্যানেল যদি থাকে, অ্যাপস, ওয়েবসাইট, যে ইনফরমেশনগুলো থাকবে এইগুলো আমরা চাইলে এখানে কি করতে পারি? দিয়ে দিতে পারি। এরপর আমরা প্রচুর পরিমাণে কি ইউজ করব? কিওয়ার্ড ইউজ করব, তাই না? আমরা সব অ্যাডভান্স যত টুলস আছে সবগুলাই দেখবো। ওকে ফাইন। তো আমরা এখান থেকে ধরেন র্যাপিড টেক্সটও যাব, এইখান থেকেও নিব, সব জায়গা থেকে নিব। ব্লগ ভিডিও অনেকগুলো ট্যাগ পাইছি না? কপি করেন। কপি করে কি করবেন? এই টুল সম্পর্কে আমরা কি করি? জানি, রাইট? এখন আমরা আমাদের
মানুষ গুগলে কেন যায় বলেন তো? কোনো কিছু কিনতে মানুষ গুগলে দুই কেন যায়, হয় কোনো কিছু জানতে যাবে, নাহলে কোনো কিছু কিনতে যাবে। এই ছাড়া কি যায়? গুগলে কিন্তু মানুষ সময় কাটায়, গুগলে কিন্তু সময় কাটানো যায় না। তাহলে আমার হয় কোনো কিছু জানতে হবে, তাহলে কি জানবো? ইউটিউবে কিভাবে কি করা যায়, কিওয়ার্ড নেওয়া যায়, হ্যাশট্যাগ নেওয়া যায়, এই বিষয়ে আমরা কি করব জানবো। তাহলে জানি আমরা এখানে সিম্পল সার্চ করবো ইউটিউব কিওয়ার্ড। এই বিষয়টা আমার জানা দরকার না? এই বিষয়টা আমরা জানবো, তখন আমরা সার্চ দিই। যখন আমরা গুগলে বলতেছি যে এই বিষয়টা আমার কি করা দরকার, জানা দরকার, তখন সে আমাকে কিছু সমাধান দিয়ে দিছে যে তুমি চাইলে এইখান থেকে যত ওয়েবসাইট দেখতেছো সবগুলো থেকে তুমি চাইলে কি করতে পারো, কিওয়ার্ড নিতে পারো। সমস্যার সমাধান হয়েছে। এই কারণে হচ্ছে আপনার যত প্রবলেম আছে, যে বিষয় দরকার, এটা গুগলে কি করতে হবে, সার্চ করতে হবে। কোনো না কোনো ওয়েতে সে আপনাকে একটা সমাধান দিবে, কোনো না কোনো ওয়েতে কি করবে, দিবে। ইংলিশে না পারলে বাংলায় লেখেন, যেইভাবে পারেন এইভাবে লেখেন, এইভাবে আপনাকে সমাধান দিবে। আমরা এখান থেকে র্যাপিড টেক্সট নিচ্ছি, আমরা এখান থেকে এটা যদি ওপেন করি, ট্যাগ জেনারেটর, কিওয়ার্ড টোল, এইখান থেকে যদি আমরা যাই, এই তিনটে যদি ইউজ করি, আমি এখান থেকে তিনটে দেখাইতেছি, বাট আপনি কি করবেন, সবগুলো ইউজ করবেন। এগুলো পিসটা চেঞ্জ করলে কিন্তু আরো কি আসবে, টুলস আসবে। তো আপনাকে কি করতে হবে, সবগুলোর ব্যবহারই দেখতে হবে। তো আমরা এখানে একটু যাই। এখন এখানে আমরা কি করব, আমাদের কি করতে হবে, আমার কিওয়ার্ড কি, আপনার যে কিওয়ার্ড গুলো আছে রিলেটেড কিওয়ার্ড হতে পারে, সেম কিওয়ার্ড হতে পারে, এইগুলো দিয়ে কি করতে হবে, সার্চ করতে হবে। অবশ্যই রিলেটেড কিওয়ার্ড দিয়েও সার্চ করতে হবে। তো আমরা এখান থেকে সার্চ করি ব্লগ ভিডিও, আমরা একটু ভেরিফাই করি, এটা পারবো না। ওকে, এবার আমরা কি করব, জেনারেট করি, ট্যাগ জেনারেট করি। দেখেন আমাদেরকে কতগুলো কিওয়ার্ড দিয়ে দিছে না, খুব সহজে পেয়ে গেলাম না? সুন্দর করে কপি করেন, কপি করে এখানে দিয়ে দেন। আমরা যদি এইটাতে যদি যাই, এখানেও আমরা কি করবো, মানে আমি একটা কিওয়ার্ড দিয়ে টাইপ করতেছি, বাট আপনাকে কি করতে হবে, রিলেটেড যে কিওয়ার্ড আছে না, এই রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হবে। এখন ব্লকের রিলেটেড কিওয়ার্ড কি হতে পারে বলেন তো? কি হতে পারে, ট্যুর হতে পারে, ট্রাভেল ভিডিও হতে পারে। এই যে রিলেটেড, মানে আপনার কাছে যেটা মনে হয় মাথায়, তখন যেটা আসবে, যদি কোনো কিছু আসে, ওইটা দিয়ে আপনি সার্চ করার ট্রাই করতে হবে, সার্চ করতে হবে। সার্চ করার পর কি কথা থাকতে হবে। এখন এখান থেকে আমরা কিওয়ার্ড দিলাম, এখন আমরা এখান থেকে বলতে পারি যে অ্যাকচুয়ালি আমরা কোন দেশের জন্য ভিডিওটা কি করবো, এসইও করবো, আমার কোন দেশের কিওয়ার্ড দরকার আছে। এইখান থেকে এইখানে এই টুলসে যে দেশগুলো কি করা আছে, সিলেক্ট করা আছে বা অ্যালাউ করা আছে, সবগুলা দেশই অ্যাভেলেবেল আছে। আপনি কোন দেশের জন্য অ্যাকচুয়ালি কিওয়ার্ড গুলা চাচ্ছেন, ওই দেশই আমরা এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারি। আমরা যদি ওই দেশে সিলেক্ট করি, ওই দেশের মানুষ ব্লগ সম্পর্কে যা কি করে, সার্চ করে ওই কিওয়ার্ড গুলো আমাকে দিবে। তো আমরা এখান থেকে ইউএসএ রাখতেছি, কারণ ইউএসএ ক্লায়েন্ট সবচেয়ে বেশি হবে। আপনি যদি কানাডা হয় কানাডা দিবেন, ফ্রান্স হলে ফ্রান্স দিবেন, জার্মানি হলে জার্মানি দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে কি করবো, ফাইন্ড খুঁজি, একটু কিওয়ার্ড গুলো খুঁজি। এখান থেকে আমরা মোটামুটি, এটাও প্রিমিয়াম বলতেছি কারণ আমি অনেকবার ইউজ করছি, মোটামুটি আমরা এখান থেকে 4 থেকে 5টা কিওয়ার্ড কি করছি, পাইছি। আমরা সবগুলো কপি করে, আমি হয়তো বা এখানে কপি করতেছি, বাট আপনি একটা নোটপ্যাড নিন। হ্যাঁ, একটা নোটপ্যাড নিলে সবচেয়ে ভালো হবে। একটা নোটপ্যাড নিলে যেগুলো আপনাকে কাটতে হবে, এইগুলা কাটতে হবে, এইগুলা কাটতে হবে, প্যারা আছে কাজ করতে গেলে। আমরা এইখান থেকে মনে হয় না, এই কয়টা মনে কিওয়ার্ড, আমরা এইখান থেকে এই কয়টা নিয়ে সুন্দর করে দিয়ে দিব। অনেকগুলা কিওয়ার্ড হয়েছে না, অনেক হয়েছে না? এখন আপনি যদি বাংলাদেশের জন্য হয়, তাহলে ব্লগ ভিডিও বাংলায় লিখবেন। যদি বাংলাদেশে হয়, আপনি বাংলাতেও লিখতে হবে, ইংলিশেও লিখতে হবে, আবার বাংলিশেও লিখতে হবে। কিভাবে ঘুরতে যাব, সাজেক ট্যুর, সাজেক নিয়ে ভিডিও হয় না, কক্সবাজার নিয়ে ভিডিও হয় না, এগুলো অ্যাড করবেন না। কক্সবাজার ট্যুর, সাজেক ট্যুর, চট্টগ্রাম ট্যুর, সুন্দরবন ট্যুর, সুন্দরবন ঘুরতে গেছি, এই যে রিলেটেড কথাগুলো আছে, এইগুলো আপনাকে এখানে কি করতে হবে,
এই জায়গাগুলোতে লিখে লিখে সার্চ করতে হবে। যত বেশি সার্চ করবেন আপনাকে তত বেশি কি দিবে, কিওয়ার্ড দিবে। আপনি এখানে তত বেশি চাইলে অ্যাড করতে পারবেন, তত বেশি চাইলে কি করা পসিবল, অ্যাড করা সম্ভব। এখান থেকে আমরা কত ইউজ করতে পারবো, 5000 ইউজ করতে পারবো। মাত্র কত হয়েছে, 1100 হয়েছে। তাহলে আমি চাইলে আরো অনেক ইউজ করতে পারি। ধরেন আমরা এখান থেকে যদি যাই, র্যাপিড টেক্সটে যদি যাই, আর যে কোনো একটা সাইটে যদি আপনি যান, এইখানে লেখেন, যেইখানে লেখেন, ব্লগ দেন, অনেকগুলো দিছে না, অনেক দিছে। এই আমরা এই সুন্দর করে নিয়ে এখানে শুধু দিয়ে দেন। সেম কিওয়ার্ড যদি এইগুলাতে লেখেন, এই যে সেম ভাবে যতগুলো আপনাকে দিতেছে, সেম আপনাকে ততগুলো কিওয়ার্ডই দেবে। তাহলে আমরা হচ্ছে কতগুলা টুলসের ব্যবহার জানতেছি, অনেকগুলা টুলস না। এখন আপনি এক একটা ভিডিওর জন্য এক একটা টুলস কি করবেন, ইউজ করবেন। ইউজ করে দেখবেন কোন টুলস থেকে আপনাকে ভালো পরিমাণে কিওয়ার্ড দিতে আছে। যেটা দেখবেন সবচেয়ে ভালো পারফরমেন্স করে এটাকে লিস্ট করে রাখবেন, এবং ওই টুলস দিয়ে আপনি বাইরের জন্য কাজ করবেন। এইভাবে হচ্ছে আপনাকে অনেকগুলা টুলসের ব্যবহার জানতে হবে। আমরা এখানে যদি গুগলে যদি যাই, আমরা এখান থেকে অনেকগুলা টুলস পাবো। ধরুন আপনি এখান থেকে কিওয়ার্ড বাদ দিয়ে দেন, দেন অন্যান্য কিছু টুলস আপনাকে দিবে। মানে টুলসের কোনো অভাব নেই, আপনি যত কিওয়ার্ড দিবেন ততগুলো আপনাকে এখানে ইউটিউব দেন, একটু শর্ট করে দেন, একটু চেঞ্জ হবে। মানে আপনাকে বুঝাইতে হবে আপনার কি দরকার, আপনার কি। এখানে ফ্রি দেন, ইউটিউব কিওয়ার্ড টুলস ফ্রি। যারা ফ্রিতে আপনাকে কিওয়ার্ড দেয় এদেরকে আপনি পাবেন। পেজ চেঞ্জ করেন, চেঞ্জ করলে আরো আপনি পাবেন। মোটামুটি টুলসের কিন্তু কি ওয়েবসাইটের কি গুগল অভাব আছে, হাজার হাজার ওয়েবসাইট আছে। এত ওয়েবসাইট আপনি ব্যবহারই করতে পারবেন না। তবে আপনাকে মিনিমাম 10-15 ওয়েবসাইটের ব্যবহার জানতে হবে। এক্সপার্ট হিসেবে কাজ করতে গেলে, ফাইবারে কাজ করতে গেলে মিনিমাম 10-15টা ওয়েবসাইট আপনাকে কি জানতে হবে, ব্যবহার জানতে হবে। তাহলে আমরা এখান থেকে অলরেডি প্রায় 1500 সামথিং ইউজ করছি। আপনি মোটামুটি কত ইউজ করবেন, 3000 করার ট্রাই করবেন, প্রতিশো 3000 করার চেষ্টা করবেন। তাহলে আমরা সবার নিচে আরো কি দিব, হ্যাশট্যাগ দিব। আরো বেশি কি করব, হ্যাশট্যাগ দিব। আমরা আবার হ্যাশট্যাগে যাই, আমরা কম নিচ্ছিলাম এবার না, আমরা একটু বেশি নিচে দিই। আমরা এখান থেকে নিয়ে নিব। আরো যদি নিতে চান, এখন রিলেটেড কি আছে, অনেকেই বি এইভাবে লেখে। আপনাকে চেঞ্জ করে এইভাবে দিবে। তাহলে অনেকগুলো হিসেবে মানুষ যেইটা লেখেই সার্চ করুক, ওইটা যাতে আপনার ডেসক্রিপশনে বা ট্যাগে বা ভিডিওতে বা টাইটেলে যাতে থাকে, কোথাও না কোথাও যাতে থাকে। যদি থাকে তাহলে আপনার সার্চ রেজাল্টের সামনে আসবে। তাহলে সব রকমের কিওয়ার্ডই রাখতে হবে। যেমন আমাদের বাংলাদেশে কিভাবে ঘুরতে যাব লেখে, তাহলে কিভাবে বাংলাটা আপনার এখানে থাকতে হবে। যদিও ইউএসএ ইউকেতে এইভাবে লেখে না, যদি বাংলাদেশের জন্য করেন তাহলে এইভাবে লিখতে হবে। তাহলে কিন্তু এইখানে কিন্তু আপনাকে সার্চ করতে হবে এইভাবে, যে দেখেন এইভাবেই সার্চ করতে হবে, কিভাবে ঘুরতে যাব, এইভাবে লিখতে হবে। যেহেতু মানুষ এইভাবে লেখে, যে আপনি ইন্টারপ্রেস করেন, দেখেন কিভাবে ঘুরতে যাব বাংলাদেশের আমরা যেভাবে সার্চ করি এইভাবেই কিওয়ার্ডগুলো আমাকে কি করবে, সাজেস্ট করবে। যাতে মানুষ যেভাবে সার্চ করে, আগে আপনাকে অডিয়েন্সের কাছে দিতে হবে যে আমি যদি এই ভিডিওটা দেখতাম তাহলে আমি কি কিভাবে সার্চ করতে পারি। আপনি ইউটিউবে সার্চ করেন না, কি কিভাবে সার্চ করেন, আপনি যেভাবে সার্চ করেন আমি তো সেম ভাবে সার্চ না করলেও মোটামুটি 80% মিল থাকবে, তাই না। আপনাকে অডিয়েন্সের কাছে দেখতে হবে মানুষ কিভাবে সার্চ করে, এটা আপনাকে আগে বুঝতে হবে। বুঝে ওই কিওয়ার্ডগুলো আপনাকে ইউজ করতে হবে। আমরা এখান থেকে চাইলে অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করতে পারি। ওকে, এখন আমরা যদি একটু নিচে আসি, ওকে, আমরা জানি না প্লেলিস্ট কি, থাম্বনেল কিভাবে দিতে হয়, থাম্বনেল আপলোড করার কি করতে হয়। যদি আপলোড করা থাকে তাহলে
ভাইয়ের থাম্বনেল থাকতে পারে না আপলোড করা? যদি থাকে তাহলে আমরা এসইও ভিডিও করা যায় না, বাট থাম্বনেল করা যায়। কিভাবে করা যায়? এই যে থ্রি ডট একটা ক্লিক করেন, এখান থেকে ডাউনলোড করেন, ডাউনলোড করার পরে এসইও করেন, এসইও করার পরে এখান থেকে চেঞ্জে ক্লিক করে ওই যে যেটা ডাউনলোড করেছেন ওটা শুধু এখান থেকে দিয়ে দিলেই হবে। তাহলে অফ পেজ এসইও হয়ে গেল। আমরা চাইলে থাম্বনেল অফ পেজ এসইও করতে পারি। ঠিক আছে, ওকে। তো এগুলো সম্পর্কে মোটামুটি আমরা জানি না। আমরা আজকে সবচেয়ে সময় ব্যয় করব এখানে, আর আপনাকে এই 500 ক্যারেক্টারের মধ্যেই সময় ইউজ করতে হবে। যেহেতু আমরা এখানে ট্যাগ খুবই কম দিতে পারবো, কম দিলেও আপনাকে এইখানে মিনিমাম 2 ঘন্টা সময় দিতে হবে। যদি এইখানে ভালোভাবে সিএ করতে পারেন তাহলে ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনা আছে। তো আমরা এখানে কি কি ওয়েতে এগুলো আমরা রিসার্চ করতে পারি এটা আমরা দেখব। ওকে ফাইন। এখন আমরা যদি সবগুলা কাটি, এইখানে আমার ইউজ করব না, আমরা কি ইউজ করব? ট্যাগ ইউজ করব না। যত ভালো ট্যাগ ইউজ করব তত আমার ভিডিওর জন্য ভালো। এখন ইউজ করার জন্য আমরা কি করতে পারি? ধরেন এই ভিডিওটা যখন আমি ইউটিউবে আপলোড করব, কমপ্লিট করে, তখন মানুষ এটা কি করে, কিভাবে পাবে? সার্চ করে পাবে, তাই না? এখন ধরেন আমার এটা আপলোড করা হয়ে গেছে, আমি এখন অডিয়েন্সের কাতারে আছি, আমি কি করতে পারি? অডিয়েন্সের কাতারে আছি, তাহলে মানুষ আমার ভিডিও কি করলে পাবে? সার্চ করলে পাবে। তা আমি সার্চ করব, আমি এখান থেকে সার্চ করি ব্লগ ভিডিও। কি সার্চ করব? ব্লগ ভিডিওতে আমি এখানে একটা কি করলাম? সার্চ করলাম। ব্লগ ভিডিও সার্চ করতে পারেন, সাথে কক্সবাজার অ্যাড করতে পারেন, তাই না? আপনি চাইলে যে কোনো জিনিস চাইলে অ্যাড করতে পারেন। তাহলে আমরা ব্লগ ভিডিও দিয়ে সার্চ করব। এখন আমরা যদি ব্লগ ভিডিও দিয়ে সার্চ করি, এইখানে অনেক কিছু আছে না? এগুলা কি আমি সার্চ করছি? কিন্তু ইউটিউব আমাকে সাজেস্ট করতেছে যে তুমি এগুলা ক্লিক, এগুলা কে সার্চ করছে? আপনি সার্চ করছেন, আপনার মতো আরেকজন সার্চ করছে, আপনার মতো আরেকজন সার্চ করছে, কোনো না কোনো ব্যক্তি কি করছে? এগুলা সার্চ করছে। ইউটিউব বলতেছে তুমি ব্লগ ভিডিও রিলেটেড, মানুষ যা ব্লগ ভিডিও দেখে লেখে, ব্লগের সাথে মানুষ এগুলা কি করে অ্যাড করে, এই জিনিসগুলো অ্যাড করে মানুষ ইউটিউব থেকে ভিডিওগুলা দেখে। মানুষ যেহেতু এইগুলা লিখে সার্চ করে, তাহলে আপনার ট্যাগে অবশ্যই এইগুলা রাখতে হবে। এগুলো অবশ্যই কি করতে হবে? রাখতে হবে। যেহেতু মানুষই সার্চ করে, তাহলে এগুলো না রাখলে তো আমার মানুষ ভিডিও পাবে না, পাবে? তাহলে ইম্পর্টেন্ট হিসাবে, অ্যাডভান্স হিসাবে এই ট্যাগগুলো আপনার ওইখানে রাখতে হবে। আমরা তো চাইলে এখান থেকে আমরা তাহলে কি করব? আমরা এই যে এখান থেকে রিপ্লেস রিপোর্ট সার্চে যদি ক্লিক করি, এগুলো একবারে আমরা চাইলে এখান থেকে কপি করতে পারবো। আমরা এগুলো একবার কপি করি, নাহলে ওইখান থেকে কপি করা যায় না, স্ক্রিনশট নিতে হয়, নিয়ে আবার ইমেজটাকে ট্যাক্স করতে হয়, যাওয়া না। আমরা এইভাবে সবগুলা কি করব? এইখান থেকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে আমরা এখানে নোটপ্যাডে রাখবো। বাট আগে আমরা ওই ট্যাগে কি করব না? বসাবো না, ব্যবহার করব না। আমরা ওইখানে আগে ব্যবহার করব না, আমরা আগে নোটপ্যাডে রাখবো। নোটপ্যাডে রাখার পর আমরা এগুলো একটু যেখানে এখানে কমা আছে ওই পর্যন্ত একটা করে ট্যাগ শেষ না, এইভাবে আপনাকে কষ্ট করে একটু সাজাইতে হবে। কষ্ট করে আপনি একটু সাজাই নিয়েন, হ্যাঁ, যেখানে কমা আছে তাহলে আমরা এখানে কি বুঝি? ওইখানে ওয়ার্ডটা শেষ না, এইভাবে আপনাকে কষ্ট করে একটু সাজাইতে হবে। এটা একটু প্যারার কাজ আছে, বাট কিছু করার নেই, আপনাকে এইভাবে কষ্ট করে কি করতে হবে? সাজাইতে হবে। আমরা আগে কি করব না? এইখানে আগে ব্যবহার করব না, এখানে আগে ব্যবহার করব না। ব্যবহার কখন করব? আগে সবগুলা নিব, সবগুলা নেওয়ার পরে ব্যবহার করব, আগে ব্যবহার করব না। এখন আমার সবগুলা নেওয়া শেষ। এখন এইখানে আপনাকে, যেহেতু আমরা কিওয়ার্ড পাইছি প্রায় 7-8টা না, আমি যদি এই 7-8টা যদি ঘুরতে যাওয়া থেকে যদি 7-8টা যদি নেই, নিয়ে যদি এইখানে দেই, তাহলে ধরেন আমার মোটামুটি এখান থেকে 500 প্রাইস, 500 ইউজ হয়ে যাইতেছে না? এখান থেকে দেখেন সব 5 হয়ে গেছে মনে হয়, কিছু বাকি আছে, কিন্তু এখান থেকে দেখা যাইতেছে আমার কি হয়ে গেছে? সব ইউজ হয়ে গেছে। আমি এক জায়গা থেকে নিতেছি, এক জায়গা থেকে তো নেওয়া যাবে না, যাবে? যাবে না। তো আমরা এখান থেকে কি করতে পারি? এগুলো কাটবো। আমরা কাটার পরে সর্বোচ্চ প্রত্যেকটা সোর্স থেকে আপনি 2টা কিওয়ার্ড নিতে পারেন বা 2টা ট্যাগ নিতে পারেন, এর বেশি নেবেন না। আমরা কি করব? সমস্ত সোর্স থেকে নিয়ে এসিও করব, যাতে সবগুলা সোর্সের ডাটা আমাদের কাছে থাকে। তাহলে আমরা সর্বোচ্চ কয়টা নিব? একটা থেকে 2টার বেশি নেওয়ার দরকার নাই। যেমন কক্সবাজার ট্যুর গাইড, এটা যদি কক্সবাজার রিলেটেড ভিডিও হয় আমরা এটা নিব। আমরা এখান থেকে যাব, আমরা এখান থেকে ধরেন ঘুরতে যাব, ফার্স্ট ব্লগ ভিডিও,
না, এখান থেকে যে কোনো দুইটা নেবেন, যেই দুইটা আপনার কাছে কি লাগতেছে, ভালো লাগতেছে। এই টাইপের কয়টা নেবেন, সর্বোচ্চ দুইটা নেবেন, দুইটার বেশি নেওয়ার দরকার আপনার নাই। আপনি যদি অতিরিক্ত নিয়ে ফেলেন তাহলে আমরা আপনাকে দিয়ে অনেকগুলা টুলস দিয়ে দেখাবো, এই টুলসের গুলো আর আপনি কি করতে পারবেন না, এখানে অ্যাড করতে পারেন। অতএব একটা দুইটার বেশি আমার নেওয়ার দরকার নাই। তাহলে আমরা এখান থেকে কয়টা সোর্স গেল, একটা সোর্স অলরেডি কমপ্লিট। আমরা এখান থেকে করি, আমরা এই পর্যন্ত ক্লিক করি। সোর্স মনে রাখেন, আমরা একটা কি করছি, ক্লিক করছি। এখন আমরা এখান থেকে অনেকগুলা ভিডিও দেখতেছি না, অনেকগুলা ভিডিও দেখতেছি। এখন আমরা এখান থেকে 2 থেকে 3টে ভিডিও ওপেন করব যার টপে আছে, বর্তমান সময় কিসে আছে, টপে আছে। অবশ্যই বিআইডি কিউ এখান থেকে আপনাকে ওপেন রাখতে হবে। তাহলে ধরেন এই ভাই টপে আছে, আমরা একে ওপেন করি। ব্লগ ভিডিও না, ধরেন হচ্ছে নিউ ওয়ার্ক, এখান থেকে আপনি কি করবেন, টপে যারা আছে এদেরকে ওপেন করবেন। সর্বোচ্চ কয়টা ভিডিও, 2 থেকে 3টে। আমি একটা ওপেন করতেছি, আপনি আমার মতো সর্বোচ্চ 2 থেকে 3টে ভিডিও নিয়ে নেন, বেশি নেওয়ার দরকার নাই। তাহলে আমরা একটু ওয়েট করবো, একটু রুলিং লোড নিতেছে। নেটওয়ার্ক তো প্রবলেম হলে কেমন দেখি। ওকে, আমরা তো এইখানে একটু যদি খেয়াল করেন, এইখানে আমরা এটা কি দেখতেছি, ভিডিও ট্যাগ। এটা কোন ভিডিও ট্যাগ, আমরা যে 500 ক্যারেক্টার সাজাই দিয়েছি না, 500 ট্যাগ দিতেছি না, এটা হচ্ছে অর 500 ট্যাগ। মানে এই ট্যাগ গুলো কি করছে, ইউজ করছে। যে 500 ট্যাগ আমরা ইউজ করতেছি, এই 500 ট্যাগ এর ভিডিওতে ইউজ করছে। এখন আপনারা এইখান থেকে আমরা দেখতে পাই, আমরা কি এগুলো নিব না। এখান থেকে অ্যাকচুয়ালি আমরা যদি আসি, দেখেন এইখানে আপনাকে যেটা বুঝতে হবে, যেহেতু এই ব্যক্তি কিসে আছে, টপে আছে, রাইট। এখন ইনি যে টপে আছে, কেন টপে আছে, দেখেন এইখান থেকে ওনার কোন কোন কিওয়ার্ড গুলো দিয়ে র্যাঙ্ক করায়। সে দেখেন এইখান থেকে উনি টপে আছে, এই কিওয়ার্ডটা দিয়ে টপে আছে, এই কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্ক করাইছে, এই কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্ক করাইছে, এই কিওয়ার্ডটা দিয়ে কি করছে, র্যাঙ্ক করছে। বাট এইগুলা কিওয়ার্ড দিয়ে ওনার ভিডিও র্যাঙ্ক করে নাই, এগুলা কি করে নাই, র্যাঙ্ক করে নাই। উপরের এইগুলা র্যাঙ্ক করে নাই, এইটাও ফানি ভিডিও র্যাঙ্ক করে নাই। র্যাঙ্ক করছে কোন কিওয়ার্ড, এটা র্যাঙ্ক করছে, এটা র্যাঙ্ক করছে, এটাও র্যাঙ্ক করছে, এটাও র্যাঙ্ক করছে। এই 3-4টা কিওয়ার্ড ওরা কি করছে, র্যাঙ্ক করছে। 3-4টে কিওয়ার্ড র্যাঙ্ক করা তো ওই টপে আসছে। বাকিগুলা ইউজ করছে মানে ফাও, বাকিগুলা কি করছে, ফাও। 500 ক্যারেক্টারের মধ্যে সবগুলাই র্যাঙ্ক করবে না, 5-6টা কিওয়ার্ড র্যাঙ্ক করলে আপনার ভিডিও ভালো পারফরমেন্স করবে। তাহলে আপনাকে কি করতে হবে, এই যে আমরা যে ফাও কিওয়ার্ডগুলো ইউজ করছে, এখন এইগুলা কি আমি ইউজ করব না, আমি কি করব, যেইগুলা র্যাঙ্ক করতেছে, র্যাঙ্ক কিওয়ার্ড, ওই টাইপের কিওয়ার্ডই ভিডিওটি ইউজ করতে হবে। যেহেতু ওনাকে এই ট্যাগ এই দিয়ে সরি এই কিওয়ার্ডে র্যাঙ্ক করেছে, তাহলে আমার করাইতে সমস্যা আছে, আমার তো ইউটিউবের সাথে শত্রুতা নাই আছে। তাহলে আমরা কি করতে পারি, এই র্যাঙ্ক কি করব, ট্যাগগুলা ইউজ করব না। আমরা এখান থেকে ধরেন এইটা নিয়ে নেই, আমার এইখান থেকে হয়তো বা উনি সম্ভবত ইন্ডিয়ান মনে হয় না, ল্যাঙ্গুয়েজটা এরকমই লাগতেছে, ইন্ডিয়ান হয়তো বা জাপানের। আমরা এখান থেকে ইন্ডিয়ান জাপানের না, আমাদের ভিডিও যদি ইউএস এর হয়, তাই না, আমরা তাহলে এখান থেকে ইউএস অ্যাড করে দিই। জাপানের মানুষ তো আমাদের অডিয়েন্স না, অডিয়েন্স আমাদের কি করতে হবে, ইউএস এর ব্যক্তি হলে যারা ইংলিশের ভিডিও মানে এই টাইপের ব্লগ ভিডিও ওপেন করতে হবে না। আমরা এই আপুকে যদি ওপেন করি, সেম সিস্টেমটা হচ্ছে সেম। আমরা এখান থেকে ভিডিও ওপেন করব এবং এখান থেকে ভিডিও যদি স্টপ করি, কোনগুলো ওপেন করবেন, যেগুলো লাস্টে আছে এগুলো না, যেগুলো লাস্টে আছে এগুলো ওপেন করব না, ওপেন করবেন যেগুলো টপে আছে, সেরা 5-এর মধ্যে আছে, ঠিক আছে, এদেরগুলো ওপেন করব। এবং আমরা এখান থেকে আমরা বিআইডি কিউ যদি অ্যাড থাকে ওই ব্রাউজার ওপেন করব, যেটাতে বিআইডি কিউ
নাই, ওইটাতে ওপেন করলে কিন্তু পাবেন না। যেটাতে বিআইডি অ্যাড করা আছে ওই ব্রাউজারে যাই আপনার ভিডিও কি করতে হবে, ওপেন করতে হবে। তো আমরা এখানে যদি একটু ওয়েট করি, বিরক্ত লাগে না কন্ট্রোল লোডিং নিলে। ওকে, দেখেন ইনার কিন্তু দেখেন অনেকগুলা ট্যাগ র্যাঙ্ক করছে না, অনেকগুলা করছে না। এখন দেখেন উনি হচ্ছে খুব ভালো এসিও করছে, যেমন এই যে র্যাঙ্ক করছে, 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 অনেকগুলা কিন্তু ওনার কি করছে, র্যাঙ্ক করছে, বা অনেকগুলা অনেকেই করছে, অনেকগুলা করে নেয়। বাট আমাদেরকে এইখান থেকে যেইগুলো র্যাঙ্ক করছে এইখান থেকে সর্বোচ্চ 2টা ট্যাগ নেবেন, আর বেশি নেওয়ার দরকার নাই। তো আমরা এইখান থেকে আমরা এখানে যাব, যাওয়ার পর আমরা দেখবো যেগুলো আমরা কি করি নাই, স্কোর কিন্তু আজকে দেখে লাভ নাই, স্কোর কিন্তু আজকে কি হবে না, বাড়বে না, স্কোর দেখে লাভ নাই। আমরা এখান থেকে যেইগুলা ইউজ করি নাই এই টাইপের কয়টা কিওয়ার্ড নিব, 2টা কি নিব। মানুষ কি সার্চ করতে পারে একটু চিন্তা করতে হবে যে মানুষ কি এটা অ্যাকচুয়ালি দেখতে পারে কিনা, এই টাইপের একটু চিন্তা ভাবনা করে আমাকে এখান থেকে সর্বোচ্চ 2টা কি নিতে হবে, যে ব্লগ, এটা হচ্ছে ইউসি কিছু হয়তো বা বোঝাইছে, আমরা এই টাইপের 2-1টা কিওয়ার্ড ইউজ করব। কয়টা নেবেন, 2টা নেবেন, আহামরি কোনো কিছু দরকার নেই। আপনি যদি আহামরি যদি নেন তাহলে কিন্তু ট্যাগ ফুল হয়ে যাবে, তাহলে আমরা র্যাপিড টেক্সট থেকে মারতে পারি না, সময় কম লাগবে। তাহলে আমরা সর্বোচ্চ 2টাই বেশি নিব না। এইভাবে আমরা কয়টা ভিডিও থেকে নিব, 2টা বা 3টা। যদি আমরা অতিরিক্ত হয়ে যাই নেওয়ারই দরকার নাই, অতিরিক্ত হয়ে গেলে কি দরকার নাই, নেওয়ারই দরকার নাই। তাহলে আমরা এইখান থেকে আমরা প্রথমে চাইলে এইখানেও না দিয়ে আমরা এইগুলো একটু কপি করে, আমরা এইগুলো একটা কপি করে আমরা একটা নোটপ্যাডে রাখবো। এটা কই রাখবো, নোটপ্যাডে রাখবো। দরকার পড়লে আমরা পরে একটা কপি পেস্ট করে দিব, শেষ। আমরা চাইলে নোটপ্যাডে রাখতে পারি, নোটপ্যাডে রাখতে গেলে আমার একটু সময় হতে বা বেশি লাগবে, যার কারণে আমি হচ্ছে একবারই এতে মারিয়ে দিতেছি। বাট আপনারা একটু নোটপ্যাডে রাখেন, হ্যাঁ, নোটপ্যাডে রাখলে আমরা সার্চ ভলিউমটা একটু চেক করতে পারবো যে কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম কেমন, আমরা চাইলে দেখতে পারবো। বাট আমরা যেহেতু সময় বেশি লাগবে এই কারণে আমরা চ্যানেলে দিয়ে দিতেছি সরাসরি আমি। বাট আপনারা একটু কষ্ট করে নোটপ্যাডে রাখেন। ওকে, ফাইন। তাহলে আমরা এইখান থেকে চাইলে এইভাবে ইউজ করতে পারবো না। তাহলে কয়টা সোর্স গেল, 2টা সোর্স গেল। এখন আমরা এই যে এইখান থেকে যদি সার্চ করি, ধরুন এইখানে যদি আমরা যাই, এখানে আমরা সার্চ করব ওয়েব স্টোর। আমাদের দরকার কি, কি দরকার, ইউটিউব, কি দরকার, হ্যাশট্যাগ দিতেছি আমরা, ট্যাগ দরকার, ইউটিউব ট্যাগ দরকার। আমরা এখানে সার্চ করব ইউটিউব ট্যাগ। এখন ইউটিউব ট্যাগ দেওয়ার জন্য অনেকগুলা টুলস এখান থেকে অ্যাভেলেবেল আছে। তো আপনাকে কি করতে হবে, সবগুলার ব্যবহারই একটা একটা করে দেখে নিতে হবে। সবগুলাই অ্যাড করবেন, আজকে একটা অ্যাড করবেন, কালকে একটা অ্যাড করবেন, পরের দিন আরেকটা অ্যাড করবেন, তারপরে সকালে একটা অ্যাড করেন, বিকালে আরেকটা অ্যাড করেন। সবগুলো অ্যাড করে দেখতে হবে কোন টুলস কিভাবে কিওয়ার্ড দেয়, কিভাবে ব্যবহার করা যায়। তো আমরা এখান থেকে ধরেন আমরা এটা ইউজ করি, আমরা এখান থেকে যদি অ্যাড করে দেই, এটা বলে দিতেছে আমরা কই পাবো, দেখছেন এটা কিন্তু বলে দিতেছে, দেখছেন এখানে কিন্তু দেখাইতেছে। তোমরা এই জায়গায় আসলে কি করতে পারবা, ট্যাগ গুলা নিতে পারবো। তো আমরা এখান থেকে এটা কি করে দিব, প্রিন্ট করে দেব না, প্রিন্ট। তো আমরা যেহেতু ভিডিওতে দেখাইছি, তো আমরা একটা ভিডিও ওপেন করতে হবে, আমরা এই ভিডিওটা এবার ওপেন করি। আমরা যদি একটু যদি করি, এখানে লোড হচ্ছে, একটু লোড হোক। আচ্ছা, এখানে না দেখালো, এখানেই তো দেখাইছে না। আমরা যদি এটা টুলসে যদি যাই, ইউটিউব ট্যাগ, সার্চ করতে হবে না, এখান থেকে দেওয়ার কথা। এই যে অলরেডি দিয়ে দিস, হ্যাঁ। এই যে আমরা চাইলে এখান থেকে চাইলে এই ট্যাগ গুলা কি করতে পারি,
ব্যবহার করতে পারি। আমরা চাইলে এগুলো চাইলে কি করতে পারবো, এটা কিন্তু কি করছে, ওনার এই যে ওনার যে চ্যানেল আছে, হ্যাঁ, এই চ্যানেলটা উনি রিসার্চ করছে, কি কি ট্যাগ ইউজ করছে, এইখান থেকে আমাদেরকে অনেকগুলো ট্যাগ তারা কি করছে দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি করতে পারি, এইখান থেকেও ট্যাগ নিতে পারি। তাহলে আমরা সর্বোচ্চ কয়টা ট্যাগ দিব সব জায়গা থেকে, দুইটা, একটা দুইটার বেশি ইউজ করব না। চাইলে আমরা অনেকগুলো সোর্স থেকে যেহেতু নিতে পারি, তাহলে আমাদের অত বেশি প্রয়োজন হবে না। তো আমরা এগুলো কি করব, কপি করব, কপি করে আমাদের নোটপ্যাডে ধরে রেখে দেব। ঠিক আছে, আমরা আবার আসি। এভাবে আমরা কিন্তু এখানে টুলস কি অভাব আছে, টুলসের কি অভাব আছে, জাস্ট অভাব হচ্ছে আমাদের সময়ে। আমরা কি করি না, সার্চ করি না। সার্চ করলে কিন্তু অনেকগুলো টুলস আমরা চাইলে পাই, পাবো না, পাবো, বাট আপনাকে এই মন মানসিকতা চেঞ্জ করতে হবে। যদি চেঞ্জ করতে পারেন তাহলেই সম্ভব, তা নাহলে সময় কম থাকলে র্যাপিডেক্স থেকে নিতে পারেন, টাকা থাকলে বিআইডি প্রো করবেন, 400-500 টাকা লাগবে, বাস 10 সেকেন্ডের মধ্যে এসিও হয়ে যাবে। কিন্তু 10 সেকেন্ডে এসি হবে, বাট আপনার কোনো কিছু জানা থাকবে না যে আরো কি কি ওয়ে আছে, আরো কি কি ওয়েবসাইট আছে যেগুলো থেকে এসিও করা যায়, যেগুলো থেকে কিওয়ার্ড পাওয়া যায়। তাহলে আমরা ট্রাই করব সব সোর্স থেকে নেওয়ার জন্য, বা সব সোর্স থেকে কিভাবে এসিও করা যায়, কোন ওয়েবসাইট থেকে কিওয়ার্ডগুলো পাওয়া যায়, এইখানে গেলে আমি হেল্প পাবো, এইগুলো সম্পর্কে আমাকে জানতে হবে না, অবশ্যই জানতে হবে। তাহলে আমরা এইখান থেকে চাইলে এইভাবেই ইউজ করতে পারি। তাহলে সোর্স কটা হয়েছে, 3টা হয়েছে না, 3টা অনেকগুলো, আরো যাইতাম, আরো যাইতাম, অনেক তো হয়ে গেছে, আরো তো মনে থাকবো না আপনাদের। আচ্ছা, আমরা আরো কিছু সোর্স দেখি। এখন আমরা এখানে সার্চ করব কি দিয়া, গুগলে সার্চ করব কি দিয়া, ব্লগ ভিডিও। আমার এটা হচ্ছে আমি একটা কিওয়ার্ডে নিছি, বাট আপনি রিলেটেড কিওয়ার্ড দিয়ে একটু সার্চ করেন। আমরা এখানে কি সার্চ করব, ব্লগ ভিডিও দিয়ে সার্চ করব। তো ব্লগ ভিডিও দিয়ে সার্চ করব কই, সরাসরি গুগলে। আমরা সরাসরি কই সার্চ করব, গুগলে সার্চ করব। এখন এই যে এখান থেকে অনেকগুলা কিওয়ার্ড আছে, এগুলা কে সার্চ করছে, গুগলে কে সার্চ করছে, আমার মতো আপনার মতো মানুষে কিন্তু এগুলা কি করে সার্চ করে। মানুষ যেহেতু গুগলে এইগুলা দিয়ে সার্চ করে, হয়তো বা আপনি সার্চ করছেন, তাহলে আমি করছি, তাহলে আরেকজন করছে, কেউ না কেউ তো সার্চ করছে। তাহলে এইগুলা চাইলে আমরা দু একটা আমাদের ভিডিওতে ইউজ করতে পারি, যেগুলো আমার ভিডিওর সাথে ম্যাচ করবে। যেমন আমরা এখান থেকে এই দুইটা এখান থেকে নিয়ে নেই, সবগুলা ইউজ করতে হবে এরকম না, আমরা সর্বোচ্চ দুইটা করে নিলেও তো আমরা এখান থেকে দিতে পারবো না, জায়গা শর্ট পড়বে, হবে না। তাহলে আমরা চাইলে একটা দুইটা করে এখান থেকে নিতে পারি, নিয়ে আমরা ধরেন এখানে রাখবো। তাহলে আমরা এখান থেকে চাইলে গুগল থেকেও নিতে পারি। এখন আমরা যে গুগল থেকে নিব, ধরুন এখান থেকে ভিডিও ইউএসএ ডট করে, এখন এই যে কিছু ভিডিও আসতেছে, এগুলো অনেক ওয়েবসাইট আসতেছে, এই যে ওয়েবসাইট আসতেছে, এখন একটা জিনিস করতে হবে, এই যে এসইও, এই যে আপনার একটা ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইট, ইউটিউব নিজেও তো একটা ওয়েবসাইট, তাই না। এখন এই যে এখান থেকে ওয়েবসাইটগুলো আমরা দেখতেছি, তারা কিভাবে উপরে আইছে। তখন এখানে ধরো আমরা যদি যদি অ্যাড করি ব্লগ ভিডিও, সাথে যদি অ্যাড করি আপনার হচ্ছে কিভাবে বানাবো, যদি বাংলাতে যদি লিখি আমার মতো করে, এই যে অনেকগুলো ভিডিও আছে ওয়েবসাইটে। এখন তারা এইসব চেঞ্জ কেন হয় জানেন, চেঞ্জ কেন হয়, এক এক সময় এক এক ভিডিও আসে না, এক এক ওয়েবসাইট আসে না। এটা আসার কারণ হচ্ছে সার্চ রেজাল্ট। ওই যে তারা কি করছে, ওয়েবসাইট এসইও করছে, ওয়েবসাইট এসইও করার কারণে যাদের এসইও ভালো হয়েছে তাদেরগুলাই সামনে আসতেছে, যাদের এসইও ভালো হয় না তাদেরগুলো সামনে আসে না। এখন তারা যেহেতু এসইও করার মাধ্যমে কি করছে, র্যাঙ্ক করাইছে, তাহলে আমাকে কি করতে হবে, আমারও এসিও করতে হবে। এখন এসিও করার জন্য এরা যেহেতু এসিও করতে, আপনি একটু খুঁজবেন যে এখানে এমন কোনো কিওয়ার্ড আছে কিনা যেটা চাইলে আমার ভিডিওতে আমি ইউজ করতে পারি। আমরা কি করবো, এখানে এমন কোনো ট্যাগ আছে কিনা, যেহেতু এই ওয়েবসাইট এসিও করছে বিধায় তো ফার্স্ট পেজে, হ্যাঁ, তা নাহলে তো লাস্টের পেজে দিত, মাঝখানে কোনো পেজে দিত না। বাট এইখানে যেহেতু তারা সামনে আছে, আপনাকে এখানে ভিডিও আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, এখানে আপনাকে দেখতে হবে আপনার কিওয়ার্ড রিলেটেড কোনো ট্যাগ আছে কিনা যেটা আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। যদি থাকে তাহলে আপনি ওটা ইউজ করতে পারেন। যেমন হচ্ছে ভিডিও ব্লগ,
আমরা সবসময় ব্লগ ভিডিও করি, বাট ভিডিও ব্লগ এটা একটা ইউনিক না, একটু আলাদা না? আমরা চাইলে যদিও আমরা ইউটিউবের যে অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে নিতেছি, বাট ডোন্ট কেয়ার। বাট আমার যদি প্রয়োজন হয় আমি যে কোনো জায়গা থেকে নিতে পারি, যদি আমার ভিডিওতে ইউজ করার মতো হয়, তাহলে আমরা চাইলে এখান থেকেও নিতে পারি। এরকম ভাবে আমরা বিভিন্ন ওয়েবসাইট দেখব, বিভিন্ন ভিডিওতে দেখব। আমরা যদি এখানে যদি ক্লিক করি তাহলে আমরা ভিডিও পাবো, ভিডিওতে দেখবেন তারা সবাই এগুলো কি টাইটেল, এগুলো সব টাইটেল দিছে না? এখন আপনি টাইটেল খুঁজবেন, কোনো একটা টাইটেল থেকে কি আমি একটু শর্ট কিওয়ার্ড নিতে পারি যেটা আমার ভিডিওর জন্য ভালো হবে। যদি ভালো হয় তাহলে আপনাকে ওইটা কি করতে হবে, ওইটুক কপি করতে হবে এবং কপি করে আপনার ভিডিওতে রাখতে হবে, যাতে আপনার ভিডিও একটা ভালো পারফরমেন্স করে। এই টাইপের এইভাবে যদি আপনি এসিও করেন খুব সহজে ভিডিও র্যাঙ্ক করতে পারবেন এবং অনেকগুলা কিওয়ার্ড কি করতে পারবেন। আমরা দেখলাম না কিভাবে র্যাঙ্ক করতে পারবেন। কেন র্যাঙ্ক করতে পারবেন? কি কি টাইপের ভিডিও র্যাঙ্ক করানো পসিবল হবে না আপনাদের জন্য? যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভিডিও, মানে আউটসোর্সিং কোনো ভিডিও আপনি র্যাঙ্ক করাতে পারবেন না। কেন র্যাঙ্ক করতে পারবেন না? এখানে আপনার পাল্লাপাল্লিটা অনেক, মানে এখানে যারা ভিডিও আপলোড করে সবাই এক্সপার্ট ভিডিও দিয়ে টিউটোরিয়াল তৈরি করে, এদের সাথে আপনি পারবেন না। এখানে আমি ব্লগ ভিডিও লিখতেছি, শুধু আপনি কিন্তু বুঝেন নাই ব্লগ কেন লিখতেছি। এখানে আমি ভিডিও ব্লগ লিখতেছি। এই ভিডিও ব্লগগুলো কিওয়ার্ড কাদেরকে দিতেছে জানেন? যারা ব্লগ ভিডিও কিভাবে বানাবে এই টাইপের যে ভিডিওগুলো আসতেছে না আমার সামনে, এই টাইপের ভিডিও আসতেছে। আসলে কি আপনার বায়ার কিভাবে ব্লগ ভিডিও বানাইতে হয় এটা শিখাবে, নাকি সে ব্লগ করে এইটা আপলোড করবে? অবশ্যই ব্লগ করে এটা আপলোড করবে। ব্লগ কিভাবে করতে হয় এটা শিখাবেন না? এখন আমি শুধু ব্লগ লেখার কারণে তারা আমার কাছে দিতেছে কি যে কিভাবে আপনি ব্লগ শুরু করতে পারেন, কিভাবে ব্লগ করতে হয়, এই টাইপের ভিডিও আসতেছে। বাট আপনি কি এই টাইপের দিয়ে সার্চ করবেন? আপনার একটা থাকবে, একটা টাইটেল থাকবে যে আমি ট্যুরে আইছি ইউএসএ কক্সবাজারে, আমি এইখানে গেছি, এইটা করতে, এই টাইপের টাইটেল হয় না? আপনাকে কিন্তু এই টাইপের কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হবে। এই টাইপের কিওয়ার্ড দিয়ে সার্চ যদি না করান তাহলে কিন্তু এইভাবে দিবেন, দেখুন এতে কিভাবে ব্লগ করবে এগুলো শেখাতে। এই টাইপের কিওয়ার্ড কিন্তু দিলে হবে না। আর এই টাইপের ভিডিও আপনি র্যাঙ্ক করতে পারবেন না। যে ব্লগ কিভাবে করতে হয় শিখাইতেছে, যে এসইও কিভাবে করতে হয় শিখাইতেছে, ফেসবুক অ্যাডস কিভাবে দিতে হয় শিখাইতেছে, সে অবশ্যই এক্সপার্ট। তো আপনি এক্সপার্টের সাথে কাজ করলে হবে না। আপনার বায়ার যেই কোয়ালিটির ভিডিও বানাবে ওই টাইটেল দিয়ে সার্চ দিতে হবে এবং ওইখান থেকে কিওয়ার্ডগুলো নিলে আপনি খুব সহজেই চ্যানেল র্যাঙ্ক করাইতে পারবেন। কারণ এই টাইপের কম্পিটিশন অনেক কম থাকবে। সবাই কি ইউএসএ ট্যুরে যাবে বাংলাদেশ থেকে? সবাই কি নেপাল ট্যুরে যাবে? যাবে? যাবে না। যেহেতু যাবে না তাহলে কি কম্পিটিশন অনেক কম। এই কারণ হচ্ছে এই চ্যানেলগুলো এই ভিডিওগুলো খুব সহজে র্যাঙ্ক করানো যায়। যেমন আপনার ভিডিও ফানি ভিডিও বানায়, ফানি ভিডিও কি সবাই বানায়? তাহলে আপনার কম্পিটিশন অনেক কম। এই টাইপের চ্যানেল আপনি খুব সহজে র্যাঙ্ক করাইতে পারবেন। বাট কিছু ভিডিও আছে, কিছু চ্যানেল আছে আপনার পক্ষে হয়তো বা কি করা র্যাঙ্ক করানো পসিবল হবে না। ক্লিয়ার? এইটা মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু কাজ করা আপনার জন্য কি হবে, কঠিন হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে চ্যালেঞ্জ নিতে পারি। তো আমরা এখান থেকে আরো কিছু সোর্স দেখব। ধরুন আমরা এখান থেকে সার্চ করব আই এম সার্চ। এই যে আই সার্চ ফ্রম, এটার কাজ হচ্ছে আপনাকে কি করবে, কাস্টম করবে। কি কি কাস্টম করবে? ধরুন আমি এখন আছি বাংলাদেশে, হ্যাঁ, আমি যদি একটু যাই, কি ব্যাপার ভাইয়া, বিপিএন টিমের আছে নাকি? ওকে, এটার কাজ হচ্ছে ধরেন আপনি ইসিএ করতেছেন, ইউএস এর জন্য করতে পারেন, কানাডার জন্য করতে পারেন। ওই দেশের মানুষ অ্যাকচুয়ালি কি লিখে সার্চ করে? তাহলে ধরেন আমার ভিডিও হচ্ছে ইউএসএ, তো আমরা এখানে লিখবো ইউএস, ইউনাইটেড। এখন ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ। এখন ইংলিশেও লিখতে পারে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজও লিখতে পারে, আমরা এখানে কাস্টম করব না। ডিভাইস, একজন মানুষ ফোন থেকেও দেখে, আইফোন থেকেও দেখে, ল্যাপটপ থেকেও দেখে, যে কোনো সোর্স থেকে ভিডিও দেখতে পারে, তাহলে সোর্স দেওয়ার দরকার নাই। এখান থেকে অনেকগুলো সিটি পাবো, এগুলো আমাদের দরকার নাই। এখানে আমরা কি দিব, কিওয়ার্ড। আমাদের কোন কিওয়ার্ড দিয়ে আমরা কি করব, ট্যাগগুলো আমার দরকার, আমরা ওই ট্যাগগুলো এখানে আমরা দিব। ব্লগ ভিডিও, আমরা এখান থেকে ব্লগ ভিডিও দিয়ে দিই। আচ্ছা, ব্লগ ভিডিও দিই। এখন সে কি করবে, যদি এই কিওয়ার্ড নিয়ে ইউএস এর মানুষ সার্চ করে তাহলে শুধু তাদেরকেই খুঁজে বের করার চেষ্টা
করবে। যেমন হচ্ছে ইউএস এর মানুষ এই কোয়ালিটির লিখে সার্চ করে, আমরা এটা কি হবে কাস্টম হবে, যখন আমরা আইএম সার্চ থেকে যাব তখন তার মতো করে একটু কি করবে সুইচ করবে, সেই কান্ট্রিতে সুইচ করার চেষ্টা এটা আমরা কখন করি, যখন দেখি ওই দেশের মানে এমন একটা ভিডিও সে ম্যাক করছে যেটা আমাদের বাংলাদেশের অডিয়েন্স নাই বললেই চলে, আমাদের বাংলাদেশের অডিয়েন্স নাই বললেই চলে, ইন্ডিয়াতে অডিয়েন্স নাই বললেই চলে, পাকিস্তানের অডিয়েন্স নাই বললেই চলে। যখন তারা এই টাইপের ভিডিও বানায় তখন আমরা এটা ব্যবহার করি, আমরা টার্গেট করি যাতে ওইখান থেকেই কিওয়ার্ডগুলো নিতে পারি। তাহলে আপনি এইখান থেকেও দুই একটা কিওয়ার্ড চাইলে এখান থেকে ইউজ করতে পারেন, আপনার মতো করে ইউজ করে আমরা এখানে চাইলে রাখতে পারি। আমরা আগে ইউজ করবো না, বাট সবগুলো আমরা এখানে আগে কি করবো রাখবো, তাহলে আমরা চাইলে এইখান থেকেও নিতে পারবো। ওকে, এখন হচ্ছে আমরা যদি গুগল থেকে কিছু নেই, কিওয়ার্ড ইউটিউব ট্যাগ, এখানে কোন একটা টুলস আছে যে ব্যবহার করে নি, আমাদের নিজেই ভুলে যায় এত টুলস। ওকে, ধরুন আমরা এখান থেকে সার্চ করবো ব্লগ, এটা লেখার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সবগুলো টুলসের ব্যবহার করা। আপনি একটা লিখবেন, বাসায় যদি একটা প্র্যাকটিস করেন হবে না। যত টুলস আছে, যত ওয়েবসাইট আছে, সবগুলাই বাসায় ব্যবহার করতে হবে, যদি আপনার কাছে ফোন টিপার পরে সময় থাকে, কারণ ফোন তো আগে টিপতে হবে, হ্যাঁ, ফোন টিপার পরে যদি সময় থাকে তাহলে আপনি একটু সার্চ করে দেখবেন। তো আমরা সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এখান থেকে শুধু কি করব কপি করে আমরা নোটপ্যাডে রাখবো। তাহলে আমরা এখান থেকে চাইলে এখান থেকে মোটামুটি কিওয়ার্ড হবে কত, আপনি 700 800 1000 কিওয়ার্ড রেডি করবেন, 7 থেকে 800 1000 কিওয়ার্ড রেডি করবেন। ধরুন আমরা ওইখান থেকে একটা ভিডিও থেকে নিয়েছিলাম 2টা, আপনি 3-4টা ভিডিও থেকে নেবেন, তাই না, এইভাবে আপনি নেবেন। এরপর হচ্ছে আমরা ইউটিউবে আসবো, ইউটিউবে আসার পর আমরা সার্চ করব, সার্চ করার পর আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে কিছু ভিডিও শুধু টাইটেল কপি করব। কি করবেন, শুধু টাইটেল কপি করবেন। এরকম আপনি 5 থেকে 7টা ভিডিও টাইটেল নিতে পারেন, ঠিক আছে, কপি অনেক আছে। আচ্ছা, এবার ওপেন করে দেই, সময় যায় না কেন, কতগুলো নিব আমরা, 5 থেকে 6টা ভিডিও কি নেবেন, শুধু টাইটেল কপি করবেন, শুধু 5 থেকে 6টা ভিডিও টাইটেল কপি করবেন। আমরা এখানে 5টা ভিডিও টাইটেল, এরকম আপনি কয়টা নেবেন, 5 থেকে 6টা ভিডিও আপনি শুধু টাইটেল কপি করবেন। এখন করার পরে একটা অ্যাডভান্স টুল আছে, সবচেয়ে যেটা ভালো কাজ করে, হয়তো আপনি ফ্রিতে বেশি দিন ইউজ করতে পারবেন না, এটার নাম হচ্ছে ভুলে গেছি কি, তার নাম জানি এসএম ব্রাশ নাকি, হ্যাঁ রাইট। আমরা এটা হচ্ছে এসির জন্য খুব ভালো, বাট এটা ফ্রিতে বেশি একটা ইউজ করা যায় না, এটা প্রিমিয়াম করতে হয়। ফ্রিতে হয়তো বা আপনি 5-6 দিন ইউজ করতে পারেন হয়তো বা। আমরা এখানে যাব একটা কারণে, ধর আমরা এখানে যাব, এখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট করি, এটা সাইন আপ করতে হবে। আমরা এখানে কি করব, সাইন আপ করব, আমরা এখান থেকে গুগল দিয়ে করি না, গুগল দিয়ে করলে একটু ইজি হয়, মানে এত পাসওয়ার্ড মনে থাকে না। আপনাদের মনে থাকলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন, তাই না, ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে। বা বেশি প্রবলেম না হলে গুগল দিয়ে কানেক্ট করেন, কারণ অনেক সময় পাসওয়ার্ড মনে থাকে না। আমরা এখান থেকে কন্টিনিউ করি, এইগুলো যেমন কোনো রম দিয়ে খালি পারেন, কি করবে না, এত রুলস মানার সময় আছে, কোন রকম খালি দিয়ে খালি পার হয়ে আন, যে পার হয়ে আগে, গরিব না, ফ্রি, ফ্রিতে ইউজ করবেন, টাকা তো আর দেবেন না, টাকা দিলে না বলতাম বড় লোক, গরিব। ওকে ফাইন, এইখানে আমরা কাজ কি জানেন, এইখান থেকে হচ্ছে আমরা এই যে এইখান থেকে আসবো কিওয়ার্ড ম্যাজিক টুল, আসবো কিওয়ার্ড
ম্যাজিক টুল, আমরা কিওয়ার্ড ম্যাজিক টুল, এটা অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ইউজ করা হয় ওয়েবসাইট এসইওর জন্য আর গুগল অ্যাডসের জন্য। ওয়েবসাইট এসইও এবং গুগল অ্যাডসের জন্য এটা খুব ভালো কাজ করে, মানে একটু প্যারা লাগে না, কারণ গুগলে বিজ্ঞাপন দিতে গেলে কিওয়ার্ডে একটু ভালো রিসার্চ করতে হয়, এখানে 2-3 কোয়ালিটি কিওয়ার্ড হয়, তো এই কারণে এটাতে খুব সহজে কি করা যায়, এসইও করা যায়, সরি কিওয়ার্ডগুলো রিসার্চ করা যায়। আর ওয়েবসাইটের জন্য বিভিন্ন ডোমেইন, ওয়েবসাইট ট্রাফিক এগুলো একটু রিসার্চ করা যায়, তো এটার জন্য খুব ভালো কাজ করে। ওকে, আমাদের এত কিছু দেখার দরকার নাই, আমরা শুধু কি করব, আমাদের যেটা প্রয়োজন এইটুকু জানলেই হবে। তাহলে আমরা এখান থেকে প্রথমে সার্চ করতে পারি আমাদের কি দিয়ে, ব্লগ ভিডিও। আমি কিন্তু বারবার ব্লগ ভিডিও দাসা আপনাদেরকে বুঝাইতেছি, আপনিও একবারে হুবহু কপি মারেন না, তাহলে কিন্তু কি হবে না, র্যাঙ্কও হবে না, আপনি নতুন নতুন কিওয়ার্ডও পাবেন না। আমি জাস্ট আপনাদেরকে একটা কিওয়ার্ড দিয়ে বুঝাইতেছি। এখন আপনার যে টাইটেলটা ইউজ করবেন, এই টাইটেলে মোটামুটি 3 থেকে 4টা কথা থাকবে। ইউএস একটা কিওয়ার্ড, ইউএস ভিডিও ব্লগ কিওয়ার্ড, কিভাবে নিউ ইয়র্ক সিটিতে ব্লগ করতেছে, সুন্দর একটা টাইটেল থাকবে না, টাইটেলে কিন্তু 2 থেকে 3টে কিওয়ার্ড থাকবে, এবং রিলেটেড টাইটেল তো থাকবে, রিলেটেড কিওয়ার্ড থাকবে না। এইগুলো দিয়েও কিন্তু আপনার কি করতে হবে, সার্চ করতে হবে। তো আমরা এখান থেকে ইউএস যদি হয় ইউএসএ দিব, অন্য অন্য দেশ যদি যেখান থেকে আপনি নেবেন এটা এখান থেকে দিয়ে দিলেই হবে। দিয়ে আমরা এখান থেকে কি করব, সার্চ করব। এখন সার্চ করার পর আমরা এখান থেকে অল কিওয়ার্ড দেব, কি দিব, অল কিওয়ার্ড। অল কিওয়ার্ড দেওয়ার পরে আমরা এখান থেকে সবগুলো কিওয়ার্ড পাবো, যেহেতু ফ্রিতে এটা তেমন কোনো কিওয়ার্ড দেয় না, 7 দিন ইউজ করতে পারবেন। এইগুলো একটু র্যাঙ্ক করে বেশি। এখান থেকে অল কিওয়ার্ড দেওয়ার পর আমরা এখান থেকে যেটা করব, আমরা এইখান থেকে একটু কম্পেয়ার, মানে আমাদের কাদের সাথে করা দরকার, আমরা কি অনেক হার্ড ভাবে কি করব, প্রতিপক্ষ নিব, নাকি ইজিতে করব, নাকি একটু আমরা পসিবল দিয়ে দিব, আমরা একটু মোটামুটি আছে, সবচেয়ে গায়েটাই আছে, বেশি একটা নাই না, এবার আমরা কি করব, দিব। এবং এইখান থেকে আমরা একটা ভলিউম পাবো, কি ভলিউম, সার্চ ভলিউম। সার্চ ভলিউম আমরা এখান থেকে সর্বোচ্চ 100 থেকে 1000 মানুষের গুলা নিব, যাতে একটু মানে কি কম্পিটিশন অনেক কম আছে, সার্চ দিলে যাতে আমি কি করতে পারি, সামনে যাইতে পারি, এই টাইপের কিওয়ার্ডগুলো আমি এখান থেকে নেওয়ার চেষ্টা করব। এবং এইগুলো হচ্ছে মানুষ যদি সার্চ করে আপনার ভিডিওটা একটু তাড়াতাড়ি র্যাঙ্ক করতে পারে। তো আমরা এখান থেকে সবগুলা কিওয়ার্ডে কি করব, নিয়ে নিব। এখান থেকে আমরা কপি করি, তো জায়গায় কপি নাই, কপি কপি, আমি জানি না, আচ্ছা আচ্ছা আচ্ছা, আইকন ওইখান থেকে ডিসপ্লে এখানে বললে মানে সাদা হয়ে আছে এরকম লাগে, চোখে লাগে তো বোঝা যায় না। ওকে, তো আমরা এইখান থেকে চাইলে নিতে পারি, বাট এইখান থেকে নিলে সার্চ রেজাল্ট যেগুলো আছে, কত মানুষ সার্চ করতে পারে, এগুলো কি করবে, আসতে পারে, যদি আসে এগুলো নির্ধারিত, যেগুলো কি করতে হবে, কাটতে হবে। এবার কাটে দিয়ে যেগুলো আপনার ট্যাগ আছে এইগুলা সুন্দর করে কি করতে হবে, সাজাইতে হবে, বা আপনি চাইলে সিঙ্গেলও নিতে পারেন। এই যে এইভাবে সুন্দর করে একটা একটা করে কপি বন চাইলে এইভাবে করে আপনি এখান থেকে যাবেন, সুন্দর করে এইভাবে কপি করে নিতে পারেন, সিঙ্গেলও নিতে পারেন, একসাথে নিলে সবগুলো আসবে, সিটিআর কত, সিপিএম কত, সার্চ রেজাল্ট ভলিউম কত, মানে এইগুলো নিলে একটা শিট করতে হয়, গুগল শিট। শিটে আপনি লিখবেন সার্চ ভলিউম, সিপিসি, এটা আসলে ইউটিউবে এর জন্য না, এটা যারা ওয়েবসাইট এসিও করে গুগলে বিজ্ঞাপন দেয় এগুলোর জন্য প্রযোজ্য হবে। বাট জানে রাখেন, আপনি চাইলে সিঙ্গেল এইভাবে ইউজ করতে কি করেন পারবেন, শিওর শিওর। ওকে, তাহলে কয়টা সোর্স হয়েছে, 5টা হয়েছে। এখন হচ্ছে আমরা আরো একটা সোর্স দেখবো, এটার নাম হচ্ছে গুগল অ্যাডস। যদিও গুগল অ্যাডস আপনাদের অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে এটি স্কিপ করে দিন, জাস্ট জানিয়ে রাখেন এখান থেকেও রিসার্চ করা যায়, এখান থেকে যে করতে হবে এরকম এরকম কি এরকম না, বাট জানিয়ে রাখেন। বাট আপনি যেহেতু গুগলের কোনো একটা অ্যাকাউন্ট নাই, আপনি এটা দিয়ে এসইও না করলেও হবে, এটা দিয়ে কি করলে হবে, না করলেও হবে, প্রয়োজন নাই, বাট জানিয়ে রাখেন। যদি কখনো অ্যাকাউন্ট তো করবেন, আমরা শিখাবো না, শিখাবো, পরবর্তীতে করতে পারেন, বাট এখন এটা করতে হবে এরকম না। তো এখান থেকে ধরেন আমরা যদি এখান থেকে যাই, এখান থেকে আমরা টুলসে যাব,
টুলস থেকে আমরা প্ল্যানিং এ যাব, এইখান থেকে হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার নামে একটা অপশন পাবো, এই কিওয়ার্ড প্ল্যানারে যাব। যদি হচ্ছে এটা দেখানোর প্রয়োজন ছিল না, তারপর আমরা দেখাই এইখান থেকে হচ্ছে আমরা কি করতে পারি, কিওয়ার্ড নিতে পারি। এখান থেকে আমরা যদি যাই ডিসকভারি নিউ কিওয়ার্ডে, এখানে আমরা কি সার্চ করবো, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, এটা দিয়ে আমরা সার্চ করবো ব্লগ ভিডিও। এখানে আমরা কোন দেশের জন্য নিব, যে দেশের জন্য আপনি নিব ওই দেশের নাম আমরা এখান থেকে লিখে দিলে হবে। ওকে, আমরা এখন সেভ দিয়ে দেই, সেভ দিয়ে আমরা গেট রেজাল্ট। ওকে, আমরা এটা কেটে দিই। এখন আমরা এখান থেকে অনেকগুলা কি পাবো, কিওয়ার্ড পাবো, এবং এইখান থেকে দেখতে পারবো এটার কম্পিটিশন কেমন, সার্চ ভলিউম কেমন, এটা আমরা সবকিছু দেখতে পাবো। এটা চাইলে আমরা ডাউনলোড করে নিতে পারি বা চাইলে কপিও করে নিতে পারি। আমরা এটা ডাউনলোড যদি করি এখান থেকে, ধরেন গুগল শিটে করবো নাকি একটা সিএসভি ফাইলে থাকে, এখানে আমরা ডাউনলোড করি। ওকে, ডাউনলোড এটা একটু ইজি আছে, ডাউনলোড করা অনেক ইজি। তো ডাউনলোড করে যদি আপনি ওপেন করেন তাহলে তারা এটা সাজাই দেবে। এই যে অনেকগুলো কি করছে, সাজাই দিছে। এখান থেকে অনেক কিওয়ার্ড আছে, ম্যাক্সিমাম আপনার 500-700 কিওয়ার্ডের উপরে আছে। অনেক কিওয়ার্ড আছে না, অনেক কিওয়ার্ড আছে, বাট আপনি কয়টা কিওয়ার্ড চাইলে ইউজ করতে পারেন। আপনি এখান থেকে কিওয়ার্ড ইউজ করতে পারবেন কত ক্যারেক্টার, 500 ক্যারেক্টার। 500 ক্যারেক্টার কয়টা কিওয়ার্ড দিলে বড়, 20টা কিওয়ার্ডই দেন, 20টা 25টা, এর বেশি দেওয়া যাবে। বাট আমরা এক জায়গা থেকে চাইলে অনেক কিওয়ার্ড নিতে পারি। তো আমরা কি করব, আমরা আজকে একটা এসইও করব। এসইও করে কি করব, ভিডিওটা পাবলিক করব। পাবলিক করে আমরা 48 ঘন্টা দেখব বা 72 ঘন্টা দেখব। 72 ঘন্টার মধ্যে ভিডিওটা পারফরমেন্স কি করতেছে, কেমন করতেছে, দু একটা কিওয়ার্ড র্যাঙ্ক হচ্ছে কিনা, ভিউটিও আসে কিনা, এরকম ভাবে সাথে সাথে চেঞ্জ করব না। 72 ঘন্টা করে আমরা 5-7টা ভিডিও কি করব, এসইও করব। ধরেন এক সপ্তাহ আমরা চ্যানেলে 7টা ভিডিও এইভাবে এসইও করব। এক সপ্তাহ পরে দেখবো আমার ভিডিওগুলা কেমন রেজাল্ট আসে। যদি দেখেন যে আমার ভিডিও কি করতেছে না, পারফরমেন্স করে না, আগের মতোই আছে, তাহলে আপনাকে কিওয়ার্ডগুলা চেঞ্জ করতে হবে। আপনার কাছে কিওয়ার্ড নেওয়া থাকবে, এগুলা ডাটা হিসেবে রাখবেন। তখন আপনি আগে যেগুলো ইউজ করছিলেন এগুলো বাদ দিবেন, বাদ দিয়ে নতুন কিওয়ার্ড দিবেন। এইভাবে আপনাকে চেঞ্জ করতে হবে, কারণ আপনি একবারেই ভাইবেন না যে দিয়ে দিলে ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে। একটা চ্যানেলে ভিউ আনতে গেলে মোটামুটি আপনাকে 1 মাস পরিশ্রম করতে হবে, কন্টিনিউ ভিডিও আপলোড রাখতে হবে, কন্টিনিউ এসিও রাখতে হবে। 1 মাস যদি করতে পারেন তাহলে একটা চ্যানেল থেকে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। কিন্তু অবশ্যই স্বপ্নের মূল কথা হচ্ছে ভিডিও আপলোড টাইমিং একটা সময় আছে। ভিডিও যদি টাইমলি আপলোড করতে না পারেন তাহলে কিন্তু প্রথমেই রিচ হবে না। ইউটিউব ভিডিও কিভাবে রিচ করে, আপনি একটা ভিডিও আপলোড করছেন, আপলোড করার সাথে সাথেই যদি 1 ঘন্টার মধ্যে 15-20টা ভিউ, 1 ঘন্টার মধ্যে 15-20টা ভিউয়ার্স যদি ভিডিওতে ক্লিক করার পরে যদি 1 থেকে 2 মিনিট করে দেখে, তাহলে ওই ভিডিও ইউটিউব প্রমোশন করবে। বাট 1-2 ঘন্টার মধ্যে যদি কেউ ভিজিট না করে, কেউ যদি ওয়াচ না করে, তাহলে ওই ভিডিও আর প্রমোশন হবে না, ওই ভিডিও আর কি করবে না, যত এসইও করেন লাভ হবে না। এই কারণে আপনাকে প্রথম 2-1 ঘন্টা খুব কি ইম্পর্টেন্ট সময়, এর মধ্যে আপনাকে আর কি করতে হবে, ভিউয়ার্স আনতে হবে, যাতে ইউটিউব বুঝে এটা কি শিক্ষণীয় বা একটা ভালো ভিডিও সবাই কি করে পছন্দ করে। এইটার কারণে আপনাকে যেটা করতে হবে, ইন্ট্রো ভিডিও ইউজ করতে হবে। ইন্ট্রো বুঝেন, ইন্ট্রো হচ্ছে ভিডিও যখন আপনি প্লে করেন, দেখবেন ভিডিওর মাঝখানে কোনো একটা সিন বা লাস্টের একটা সিন প্রথমে দেখা 10-15 সেকেন্ড দেখায় না, ওই সিনটা হয়তো বা মাঝখানে আছে বা লাস্টে আছে, এটা 10-15 সেকেন্ড সামনে দেখা, সর্বপ্রথম দেখা। এরপরে ভিডিও প্রথম থেকে শুরু হয়। এটা কেন দেখা, এটা দেখায় অডিয়েন্স যাতে ভিডিওতে কি থাকে আগ্রহ নিয়ে যাতে ভিডিওটা দেখে। এই কারণে আপনাকে ইন্ট্রো ভিডিও ইউজ করতে হবে, যাতে আপনার মানুষ ভিডিওটা ওয়াচ করে। যদি ওয়াচ করে সেক্ষেত্রে আপনার ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনা আছে। আর ভিডিও যদি ওয়াচ না করে, তার মানে ভিডিও আপনার ভিডিও কেউ কি করে না, পছন্দ করে না। আর পছন্দ না করলে ইউটিউব প্রমোশন করে লাভ নাই। তাহলে আপনাকে শুধু এসইও করলে হবে না, ভিডিও টাইমিং, ভিডিও এডিট, ভিডিও কখন কিভাবে আপলোড করতেছেন, কিভাবে এসইও করতেছেন, থাম্বনেল ভালো এসইও করছেন, ভালো ইন্ট্রো আছে, বা থাম্বনেল ভালো না, তাহলে কি হবে না, ক্লিক হবে না। হবে, যেমন আমরা এখানে আসি, এখানে আসার পর আমরা যদি দেখি অনেক ভিডিও, এখন
আমরা এখান থেকে সচরাচর কোন ভিডিওতে ক্লিক করব, যেই থাম্বনেলটা আমাদের ভালো লাগতেছে, তাই না? এইভাবেই কি ক্লিক করি না আমরা? হয় এইভাবে ক্লিক করি আমরা, থাম্বনেল খুব সুন্দর, হয়তো বা একটা চ্যানেলের সাথে আমার পরিচয় আছে, একটা চ্যানেলে আমি নাম জানি, আমি কোনো কিছু লিখলে বাই দিয়ে ওই চ্যানেলের নাম লিখি, বা ওই চ্যানেলে অনারের নাম আমরা জানি, ওই চ্যানেলে অনারের নাম দিয়ে সার্চ দিই। তো ফেসবুক অ্যাডস বাই ফারুক ভাই, ফেসবুক অ্যাডস জামাল স্যার, ফেসবুক অ্যাডস গুলজার, এভাবে আমরা সার্চ করি না? এদের ভিডিওগুলা থাম্বনেল ভালো না থাকলে ব্যক্তি দেখে সার্চ করি। বাট যারা নতুন অডিয়েন্স, একদমই নতুন, নতুন ডিজিটাল মার্কেটিং শিখবে, সে কি ফেসবুক অ্যাডস বাই ফারুক, গুলজার, জামাল এইভাবে দেখবে? সে ফেসবুক অ্যাডস লিখে সার্চ করবে, এরপর যার কাছে যে থাম্বনেলটা ভালো লাগবে ওইখানে তো ক্লিক করবে। যখন না সে জানবে, এরপর না ব্যক্তির নাম লিখবে, তাই না? না জানলে কি ব্যক্তির নাম লিখবে? বাট মানুষ যখন আপনাদের সার্চ করবে, যখন আপনার ভিডিওগুলো পছন্দ হবে, কন্টিনিউ দেখা শুরু করবে, এরপর আপনাকে ব্লগ ভিডিও দিয়ে আপনার নাম দিয়ে দিবে বা আপনার চ্যানেলের নাম দিয়ে দিব, তাহলে আপনার ভিডিওটা সামনে আসবে। বাট অডিয়েন্স ধরে রাখার জন্য সব দিকেই ফোকাস রাখতে হবে। কোনো একটা দিকে যদি ফোকাস বাদ দেন, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না, গ্রো করতে পারবেন না। ইউটিউব চ্যানেল দিয়ে 15-20 ভাবে ইনকাম করা পসিবল, 15 থেকে 20 ভাবে ইনকাম করা পসিবল। আপনি চাইলে বাইরের চ্যানেল মনিটাইজ করে দিয়েও ইনকাম করতে পারেন, বাইরের চ্যানেল এসইও করে দিয়ে মনিটাইজ করতে পারেন। আপনি চাইলে শর্ট ভিডিও আপলোড করেও ইনকাম করতে পারেন, আপনি চাইলে বাই সেল করে ইনকাম করতে পারেন, আপনি চাইলে নিজে থেকেও ইনকাম করতে, কিভাবে ইনকাম করবেন, চ্যানেল মনিটাইজ করে নিজে ভিডিও আপলোড দিবেন, এইভাবে ইনকাম করা পসিবল। আপনি যদি তাও না পারেন, শর্ট ভিডিও আপলোড করেন। শর্ট ভিডিওর মতো সহজ কিছু নাই, শর্ট ভিডিও এসিও করতে হয় না, ট্রেন্ডিং বুঝে আপলোড করবেন, 2-1 মাসে 50-60 সাবস্ক্রাইবার হয়ে যাবে। চ্যানেলটা চাইলে আপনি 20-25 হাজার টাকা সেল করতে পারেন। আপনার কাছে যদি 50-60 হাজার টাকা থাকে, মনিটাইজ চ্যানেল কিনেন, 10,000 দিয়ে কিনে 12,000 বেচেন, বাই সেল করেও ইনকাম করা যায়। অনলাইন থেকে, ইউটিউব থেকে, বহু সোর্স থেকে ইনকাম করা যায়। আমি আপনাকে 15-20টা সোর্স লিখে দিব গ্রুপে, এইভাবে চ্যানেল ইনকাম করা সম্ভব। বাট অনেক ওয়ে আছে যেটা আপনাদের পক্ষে এখন আপাতত পসিবল হবে। অনেক বিগ বিগ প্রজেক্ট আছে বাংলাদেশে বলেন কি ওয়ার্ল্ডে সবচাইতে কম সময়ে বিগ অ্যামাউন্ট ইনকাম করা ইউটিউব থেকেই পসিবল। এক মাসে $100,000 ইনকাম করা পসিবল। 10-15 দিন কাজ করলেই হয়। 10-15 দিন কাজ করে $50,000 ইনকাম করার রেকর্ড আছে। সবচেয়ে বড় ইনকাম ইউটিউব থেকেই করা যায়, বাট করতে গেলে ওই পরিমাণ পরিশ্রমী করতে হবে। কপিরাইট আছে, সিপিএম আছে, অনেকভাবে ইনকাম করা যায়। তবে আপনাকে ধ্যান জ্ঞান ইউটিউব বানাইতে হবে, মোবাইল টেপার পরে যদি সময় থাকে। কি আপনি একটু হিসাব করেন, 24 ঘন্টার মধ্যে আপনি কি করেন? 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা ঘুমান, কয় ঘন্টা কাজ করেন, কয় ঘন্টা বাইরে সময় দেন? আমি আপনাকে বলে দিতে পারবো, অ্যাভারেজ 2 ঘন্টার বেশি কাজ করেন না। যদি অ্যাভারেজ যদি ধরেন 24 ঘন্টায় অ্যাভারেজ 2 ঘন্টার বেশি আপনি একটা টানা কাজ করা আছে, ল্যাপটপে বসে নো ভিডিও, জাস্ট রিসার্চ, জাস্ট কাজ করতেছেন, একটা কাজ 2 ঘন্টা উপরে হয়েছে কতক্ষণ হয়েছে? কি করছেন? একটু রেগুলার করেন, মাঝে মাঝে। আপনি এমন একটা ব্যক্তি দেখাইতে পারবেন যে সাকসেস হয়েছে, হওয়ার পরে সে একটা টিভি ইন্টারভিউতে গেছে, সেটা যেখানে যাক ওই ব্যক্তি বলছে আমি 3-4 ঘন্টা করে পরিশ্রম করে সাকসেস হয়েছি, তাই করতে পারবেন। সে মিনিমাম 12 ঘন্টা বলছে না? যত ব্যক্তি সাকসেস হয়েছে, যত আপনি সাকসেস স্টোরি শুনছেন, কেউ 10 ঘন্টা নিচে বলছে? হ্যাঁ, ওই দিন আমার এক ভাই হাতের স্ক্রিনশট পাঠাইছে, ওই দিন এক বড় ভাই হাতের স্ক্রিনশট পাঠাইছে, হাতের এইখানে দিয়ে ঘা হয়ে গেছে। ভাই কি হয়েছে? বলে মাউস টিপতে হেও টানা 18 ঘন্টা করে কাজ করতেছে 6 মাস যাবত। 18 ঘন্টা ঘুরি ধরা, এইখানে যে হাতে এভাবে ঘুরে না, এখানে গা হয়ে গেছে, এটি স্ক্রিনশট আমার পাঠাইছে। তাহলে কি পরিমাণে কাজ করে? তার ইনকাম কত মাসে জানে? তার ইনকাম মিনিমাম $50,000 শুধু ইউটিউব থেকে, বাংলাদেশে ভাবে ভাই। নাম বললেই চিনবেন, ইউটিউবে ফেসবুকে সার্চ করলেও পাবেন। বলেছে এগুলো হচ্ছে আপনার, এদের পোস্ট দেখলে এগুলোর সাথে যদি অ্যাড অন, এটা ফেসবুকে স্টোরি মারে, এদের ফেসবুকে পোস্ট করে, এগুলো যদি দেখেন মাথা শুধু ঘুরবে যে জীবনে কি করলাম।
1-1.5 লাখ টাকা, 1-1.5 লাখ টাকা এটা ইনকাম। আপনি যদি অনলাইনে আসেন, ভালো লোকের সাথে যদি সম্পর্ক হয়, যদি অ্যাড হন, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, এটা কোনো ইনকামই না। মানে এটা কোনো ইনকামই না, মাথা ঘুরে। সে কি করতেছে, আমি কি করতেছি, সে কিভাবে করতে, আমি কেন পারি না। ঠিক আছে, আপনি অনলাইনে যদি ঢোকেন, শুধু এই যে ফ্রেন্ড সার্কেলের বন্ধুদের মতো থাকলে হবে না, এটা একটু বাইরন। এই যে একটা গ্যাপ, এই গ্যাপ থেকে বাইরন, ভালো ভালো লোকের সাথে অ্যাড হন। অনেক তাদের পোস্ট থেকে অনেক কিছু কি করা যায়, শেখা যায়, অনেক কিছু পাওয়া যায়। তো এই টাইপের লোকজনের সাথে অবশ্যই সম্পর্ক থাকতে হবে, যদি থাকে ভালো কিছু করা সম্ভব। যদি ফেসবুক টিপার পরে সময়, এটা শিখাইছে কালকে বড় ভাই, বেশি বেশি ফোন টিপি তো, সাথে কথা কই আর ফোন টিপি, তুমি ফোন টিপো কা, শিখছি তো, আমি বললাম আর কি। ওকে, তাহলে আমরা এখন কি করব, এইখান থেকে আমরা 2-1টা করে কিওয়ার্ড নিব, বেশি কিওয়ার্ড নিব না। আমরা একটু দেখি, আমার এখন প্রয়োজন হচ্ছে আমি একটু সার্চ রেজাল্টটা দেখবো কেমন, না যদি ওইটা আমি মনে নাই, ভুলে গেছি, তো একটু দেখি কিওয়ার্ড সার্চ ভলিউম, না সার্চ ভলিউমটা একটু দেখবো আমরা। কিওয়ার্ডের যে সার্চ ভলিউম আছে, এটা কত, আমরা যে কিওয়ার্ডটা দিব এটার সার্চ ভলিউম কত থাকতে পারে। আমরা যদি এটা তো দেখলাম সার্চ ভলিউম, সার্চ ভলিউম। আচ্ছা, আমরা আরো একটা ওয়ে আছে, এটাও দেখাই দেয়। এখানে আমরা যাব ওভার সাজেস্ট, এটাও একটা কি, এটাও একটা এসইও করার জন্য টুলস। এটা আপনাকে ব্রাউজারেই বলে দিবে এটা কোন দেশ থেকে কি পরিমাণে সার্চ করা হয়। আমরা যদি এটা যদি অ্যাড করে দিই আমাদের কমে, এগুলো অনেক ভালো। এগুলো হচ্ছে যখন শিখছিলাম টাকা দিয়ে শিখছিলাম, ফ্রিতে না। আমরা যদি এটা যদি অ্যাড করে দেই, সবাই একটু কোনোভাবে কষ্ট করে ওয়াইফাইটা একটু ডিসকানেক্ট করেন না ভাই, কোনোভাবে কি সম্ভব? আমি তো বড় লোক খেতাম। ওকে, আমরা এখান থেকে যাব। এখন আমরা একটু সার্চ যদি করি, হ্যাঁ, এখান থেকে আমরা কিছু একটা সার্চ করি, হ্যাঁ, যে কোনো জিনিস সার্চ করেন, ব্লগ ভিডিও দিয়ে সার্চ করেন, সার্চ করেন। এখন আমরা এটা অন করে দিব, হ্যাঁ, এটা অন করা আছে। যদি অন করা না থাকে, এটা অন করা আছে, যদি অন করা না থাকে তাহলে আপনাকে এটা অফ, যদি অন করা না থাকে ভালো, অন করা না থাকে তো অন করতে হবে না। ভুলে গেছি, পাগল হয়ে গেছি, চিল্লাইতে চিল্লাইতে। ওকে ফাইন, তো আমরা এখান থেকে কি করবো, এটা যে আমাদের লক্ষ্য কি, সার্চ ভলিউম দেখবো না। আমরা চাই এখান থেকে সার্চ ভলিউম দেখতে পারি। ধরেন আমরা এখান থেকে সার্চ ভলিউম যদি দেখি, কিওয়ার্ড ব্লগ ভিডিও, বর্তমান সময়ে এখানে তেমন একটা সার্চ গুগলে এটার জন্য হয় না। কি উনি বলতেছে তেমন একটা হয় না, বাট আমরা চাইলে এটা কই হয় না, এটা লোকেশন কই আছে, বাংলাদেশ। ব্লগ ভিডিও গুগলে তেমন একটা সার্চ করে না, আমরা চাইলে লোকেশন চেঞ্জ করে দেখতে পারি। আমরা এখান থেকে চাইলে ইউএস দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, কি পরিমাণে সার্চ মানুষ করে, তো আমরা এখান থেকে ইউএস এর ইংলিশ দিয়ে দেই। এখন যদি আমরা দেখি ইউএসএ কি পরিমাণে সার্চ করে, আমরা চাইলে এটা কি করতে পারি, এখন ইউএসএ এইখান থেকে এই যে কিওয়ার্ড গুলো আছে, হ্যাঁ, এইগুলা দিয়ে ধরেন সার্চ বলি আমি 170 জন সার্চ করে, 10 জন ব্যক্তি সার্চ করে, 10 জন ব্যক্তি সার্চ করে, খুব ল কম্পিটিশন না এইগুলা, যে এই যে কিওয়ার্ড গুলো আছে, এইগুলা যদি আমি ইউজ করি তাহলে খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করানো পসিবল না। তাহলে আমাকে এইখান থেকে এইগুলা, যদিও দেখা চাইছিলাম না, আপনারা বেশি একটা সুবিধাজনক একটা দাওয়াত দেন না, ওই যে বিয়ে খাইছে দাওয়াত দেয় না, দেখালাম তো কি করতাম, নিজে করার মতোই লোক। তাহলে আমরা চাইলে এই যে টুলস গুলো আসছে এগুলা ব্যবহার করতে পারি এবং দেখতে পারি ওই দেশে কি পরিমাণে সার্চ করা হয়। এখন এটা যদি 100 কে থাকতো, হ্যাঁ, 100 কে থাকলে আপনি এটার সাথে কম্পিটিশন করতে পারতেন না, কারণ 100 কে যেটা সার্চ করা হয় এটা অনেক চ্যানেলই তাকে কি করে, সাজেস্ট করে। এগুলো অনেক বড় বড় চ্যানেল, ওই চ্যানেলগুলোর সাথে আপনি নতুন অবস্থায় পারবেন না। আপনাকে প্রথম কি করতে হবে,
ছোট ছোট চ্যানেলের সাথে পাল্লাপাল্লি করতে হবে। তাহলে আমরা এখান থেকে চাইলে সার্চ ভলিউমও দেখতে পারি, বা আমরা এইখান থেকেও চাইলে দেখেন এটা যদি শো ভলিউমে যদি ক্লিক করি এইখান থেকেও দেখতে পারবো। এটা সার্চ রেজাল্ট কত 170 এবং সিপিএম হচ্ছে 2.3। সিপিএম বোঝার দরকার না, এটা পার ক্লিকে কত ডলার কাটে এটা আপনাদের না বুঝলেও হবে, আর খুব কম মানুষই সার্চ করে। তাহলে এই টাইপের জিনিসগুলো আপনারা এখান থেকে কপি করে কি করতে পারেন, নিতে পারেন এবং নিয়ে রাখতে পারেন। এবং আমরা এখান থেকে যদি কোনো কিওয়ার্ডে দেখতে চাই তাহলে আমরা এখান থেকে এটা কপি করে আসবো, আসে এখানে দেখবো গুগলে কি পরিমাণ সার্চ করা হয়, দিব, এন্টার প্রেস করব। এখান থেকে সার্চ করলে এখান থেকে আমরা চাইলে কি করতে পারবো, ভলিউম দেখতে পারি। দেখেন র্যাঙ্ক কেন করে, সার্চই করে 90 জন, তাহলে ওর ভিডিওতে 30-40টা কিওয়ার্ড র্যাঙ্ক করবে নাকি আমার ভিডিওতে করবো, সার্চই কম করে। তাহলে ওই ধরনের কিওয়ার্ডে আপনাকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। এবং দেখেন এইটা রিলেটেড কিন্তু আমাকে অনেকগুলো কিওয়ার্ডও পাইতেছি, সার্চ রেজাল্টও পাইতেছি। যেমন এইখান থেকে আছে এই যে নিউ ইয়র্ক সিটি ব্লগ গাইড, এটা ইউজ করলে আপনাকে ইনস্ট্যান্ট র্যাঙ্ক করবে। আমরা যদি এগুলো যদি ইউজ করি, এই যে কিওয়ার্ডগুলো যদি ইউজ করি আমাদের ভিডিওতে, হ্যাঁ এগুলো খুব তাড়াতাড়ি আমাদের ভিডিওতে কি করবে, র্যাঙ্ক। কপি কি হয় নাই নাকি, এইগুলো আমাদের ভিডিওতে খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। এগুলো আমাদের ভিডিও। এখন একটা কথা মাথায় রাখ, এখন কিন্তু স্কোরের দিকে তাকাইলে হবে না, এখন কিন্তু স্কোর আহামরি বাড়বে না। আর স্কোর বাড়াতে গেলে ওইভাবে করতে হবে। আর স্কোর না বাড়াইলে আপনাকে অনেক কিওয়ার্ড এখান থেকে নিতে হবে, নেওয়ার পরে এইভাবে আপনাকে একটা করে একটা দুটো করে নিতে হবে, নিয়ে এখানে এইভাবে দিতে হবে। যদি দিতে পারেন তাহলে একটা ভালো এসইও করা সম্ভব। আমরা এখান থেকে কত কিওয়ার্ড নিয়ে বলছি দেখছেন, কিওয়ার্ডের অভাব আছে এখানে, কিওয়ার্ডের অভাব আছে, অভাব নাই, বাট আপনাকে শুধু সবগুলো তো আমরা ইউজই করতে পারবো না, পারবো এইবার হচ্ছে আমরা একটা দুটা করে নিব, এইখানে দিব, দুই একটা করে যেটা যেটা আপনার কাছে বেস্ট মনে হবে ওইটা আপনি এখান থেকে নিবেন আর দিবেন। একটু কপি করে দিই। কিন্তু এইখানে দেওয়ার আগে আপনি কি করবেন বলুন তো, এখানে দেওয়ার আগে অবশ্যই সার্চ ভলিউমটা দেখতে হবে, যেটা সার্চ ভলিউম কত। আমরা তো একটা দেখছি, একটা দেখলে তো সবগুলো আপনি চাইলে কি করতে পারেন, পারবেন না, নিতে পারবেন না, সবগুলো চাইলে আপনি নিতে পারবেন। আমি কিন্তু আপনাকে দেখাইছি কয়টা, একটা। আমি কিন্তু আপনাকে ওয়েবসাইট কিন্তু সবগুলো দেখাইনি, দেখাইছি ওয়েবসাইট, আমি বলছি এখানে সবগুলো ওয়েবসাইট আছে। দেখেন এখন যদি বাড়ে কি, মোটামুটি বাড়তেছে, বাট আমাদের এখানে দেখে লাভ নাই। আমরা দেখেন আমরা শুধু কিওয়ার্ড ইউজ করব। এখন আপনি এখান থেকে একটা একটা করে নেবেন। আমি আপনাকে 4-5টা ওয়েবসাইট দেখাচ্ছি, কিন্তু 4-5টা সোর্সে যে গেছি, এই সোর্সে প্রত্যেকটা সোর্সে 7-8টা করে ওয়েবসাইট আছে, 7-8টা করে আছে না। আপনি যদি 7-8টা থেকে যদি একটা করেও যদি নেন, কিওয়ার্ড কি আসবে না। তাহলে আপনাকে প্রত্যেকটা সোর্স থেকেই একটা দুইটা করে কিওয়ার্ড নিতে হবে, আহামরি নেওয়ার দরকার নাই। আপনি এই নোটপ্যাডটা সেভ করে রাখবেন। এটা একটু অগোছালো হয়েছে, বাট আপনি একটু একটু গুছাই কি করে রাখবেন, সেভ করে রাখবেন। যদি দেখেন পারফরমেন্স ভালো হইতেছে না তাহলে আপনাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে না, চেঞ্জ করতে হবে। তো আমরা আপনাকে ভিআইডি কিউর পাশাপাশি অ্যাডভান্স কিছু এসইও টুলস কি করলাম, দেখালাম, যাতে আপনি নিজের জন্য কাজ করতে পারেন, বাইরের জন্য কাজ করতে পারেন। তো আমরা এখান থেকে এসইওটা চাইলে আমরা এইভাবে করতে পারি। তো ধরেন আমরা এসইও শেষ করলাম, আমরা এসইও কি করছি, শেষ করে দিচ্ছি। এখন আমার কাজ কি, এখন হচ্ছে কাজ ভিডিও প্রমোট করতে হবে, না ভিডিও প্রমোট করতে হবে। পাশাপাশি আপনাকে আমরা আরো কিছু অ্যাডভান্স একটা জিনিস দেখাবো, আমরা এখান থেকে দেখাবো। এগুলো যদি কেটে দেই, আপনাকে পাশাপাশি আমরা ব্যাকলিঙ্ক সহ দেখাবো। কি দেখাবো, ব্যাকলিঙ্ক, যাতে আপনি ভিডিও ব্যাকলিঙ্ক করতে পারেন, ভিডিও কি করতে পারেন, ব্যাকলিঙ্ক করতে পারেন। ব্যাকলিঙ্ক যেমন হয়, আমি শুরু করেছিলাম যত ইনস্টিটিউট আছে এক বড় ব্যাকস্টার নিয়ে। ব্যাকলিঙ্ক হচ্ছে কি, আপনি ধরেন গুগলে কত হাজার ওয়েবসাইট আছে, লক্ষ লক্ষ ওয়েবসাইট আছে। এখন ধরেন আমাদের এক্সপোর্ট পার্ক একটা ওয়েবসাইট। এখন আপনি যদি আমাকে বলেন যে ভাই আপনার এক্সপোর্ট পার্কে আমি একটা ভিডিও প্রমোট দিব, আমি এক্সপোর্ট পার্ক মালিক আপনাকে অনুমতি দিবে?
দিবে না। ব্যাকলিঙ্ক হচ্ছে আমরা ইউটিউবের জন্য যে ব্যাকলিঙ্ক করি, আমরা কারো পারমিশন ছাড়া লিঙ্ক করানোর মাধ্যমে কারো ওয়েবসাইটে ভিডিও প্রমোট করতে পারি, কারো পারমিশনের প্রয়োজন হয় না। তবে ব্যাকলিঙ্ক করার কিছু নিয়ম আছে। আপনি হয়তোবা ব্যাকলিঙ্ক করতে গেলে ভিডিও আপলোড করার 1 থেকে 2 ঘন্টার মধ্যে করতে হবে। পুরাতন ভিডিও যেগুলো অলরেডি বাইরে আপলোড করা আছে, এই ভিডিওগুলো ব্যাকলিঙ্ক করলে আহামরি রেজাল্ট পাওয়া যায় না। আপনাকে ভিডিও আপলোড করছে, নতুন ভিডিও আপলোড করার 1 থেকে 2 ঘন্টার মধ্যে কি করতে হবে? ব্যাকলিঙ্ক করতে হবে। তাহলে আমরা ব্যাকলিঙ্ক হচ্ছে, ব্যাকলিঙ্ক দিয়ে কি করব, যে কারো পারমিশন ছাড়া ওয়েবসাইটে চাইলে আমরা ভিডিও প্রমোট করতে পারি। এখন ধরেন একজন ভাইকে যদি বলেন যে আমি তোমাকে 500 ব্যাকলিঙ্ক করে দিব $5 দিয়ে, দিবে না। সে ব্যাকলিঙ্ক তো জানেই না। অনেক ভাইয়ের ব্যাকলিঙ্ক এখনো জানে না। যদি ব্যাকলিঙ্ক কি, যে তোমার ভিডিও আমি 500 ওয়েবসাইটে প্রমোট করবো, আপনাকে $5 দিবে না। 500 ওয়েবসাইটে যদি প্রমোট করেন, খুব সিম্পল। আমি যদি নতুন নতুন করি, 500 ওয়েবসাইটে প্রমোট করার জন্য $200 দিতাম, $100 দিতাম। কাজ করতে সময় লাগতো 1 মিনিট। 1 মিনিটে করা পসিবল। বাট যখন যেটা আসবে এটা আপনাকে কাজে লাগাইতে হবে। কিন্তু সারাদিন একই কথা বারবার বাইরকে বলা যাবে না, যে আমি এক্সপার্ট, এটা করতে পারি, ওইটা করতে পারি, এরকম কিছু বলা যাবে। এমন কোনো কথা বাইরকে বলতে হবে যেটা আপনি এর আগে বাইরে কেউ বলে নাই, এরকম কোনো কথা বাইরকে শোনাইতে হবে। তাহলে আমরা ব্যাকলিঙ্ক কিভাবে করতে পারি? আমাদের কি প্রয়োজন? ইউটিউব ভিডিও ব্যাকলিঙ্ক করতে। তো আমরা এখানে সার্চ করতে হবে ইউটিউব ভিডিও। এখন আমরা এখানে ব্যাকলিঙ্ক করার জন্য অনেক ওয়েবসাইট পাবো। এখন আহামরি আবার ব্যাকলিঙ্ক করা যাবে না, তাহলে যাবে স্প্যাম হবে। আহামরিও করা যাবে না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। একটা মিডিয়ামে থাকার চেষ্টা করবেন। একটা ভিডিও সর্বোচ্চ 1000 ওয়েবসাইটে আপনি ব্যাকলিঙ্ক করতে পারেন, এর বেশি আপনি ব্যাকলিঙ্ক করতে পারবেন না। তো আমরা কি লিখে সার্চ করবো? ইউটিউব ভিডিও ব্যাকলিঙ্ক। তো আমরা এখান থেকে যাই, এটা যদি এখান থেকে ওপেন করি, এটা যদি এখান থেকে ওপেন করি, এটা যদি এখান থেকে ওপেন, তো আমি এখান থেকে 3-4টা ওয়েবসাইট ওপেন করতেছি। আপনি আপনার প্রয়োজন মতো আপনি ওপেন করে নিন। যদি আপনার পিসি বা ল্যাপটপের বা যদি খুব ভালো সার্ভিস দিয়ে থাকে, তাহলে আপনি অনেকগুলো কি করতে পারবেন? ওপেন করতে পারবেন। আমরা এখানে কি করব? আমরা এখানে কি করব? ঘুরতে আইছি, এখানে কি করতে আইছি? ব্যাকলিঙ্ক করতে আইছি। এখানে কি করতে আইছি? ব্যাকলিঙ্ক করতে। তাহলে ব্যাকলিঙ্ক করতে হবে না? মাথা কি ঠিক নেই নাকি আপনাদের? তাহলে আমরা এখানে কি করব? ব্যাকলিঙ্ক করব। ব্যাকলিঙ্ক করার জন্য ইউটিউব ব্যাকলিঙ্ক জেনারেট করার জন্য এখানে আমাকে কি বলতেছে, যে তোমার ভিডিওর লিঙ্কটা দাও। তাহলে আমরা যেই ভিডিও ব্যাকলিঙ্ক করব ওই ভিডিওর কি দিব? লিঙ্ক দিব। তো আমরা এখান থেকে কি করব? কপি। আপনি যে কোনো থেকে চাইলে ভিডিও লিঙ্ক কপি করতে পারেন। ব্যাকলিঙ্ক করলে লাভ হবে কখন? ভিডিও আপলোড করার 1 থেকে 2 ঘন্টার মধ্যে যদি ব্যাকলিঙ্ক করেন, তাহলে একটা ভালো ফলাফল পাওয়া যায়। বাট পুরাতন ভিডিও করলে হয় না। তবে বাইরে দেখানোর জন্য করবেন না এরকম না, বাইরে তো দেখাইতে হবে না, করবেন। ওকে ফাইন। আমরা এখান থেকে যাবো কি করে? ভিডিও লিঙ্ক দিব। দেওয়ার কি করবো? আই এম এ নট রোবট। আমরা এখান থেকে পরে কি করবো? শুধু সাবমিট। যদি আমরা সাবমিট যদি করি, দেখেন এইখানে ওয়েবসাইট আছে টোটাল কত? প্রায় 81টা ওয়েবসাইট আছে। এখন দেখেন 81টা ওয়েবসাইটে আমার ভিডিওটা প্রমোট, এগুলো সব সাকসেস। মানে প্রত্যেকটা ওয়েবসাইটে আমার ভিডিও কি হচ্ছে? প্রমোট হচ্ছে। তাহলে আপনি যদি বাসায় প্র্যাকটিস করেন, সর্বোচ্চ 1 মিনিট লাগার কথা, তাই না? 1 মিনিট লাগার কথা যদি সিঙ্গেল করেন আপনি একাই, তাহলে দেখেন একটা ক্লিক করছি, 81টা ওয়েবসাইটে আমার ভিডিও কি হইতেছে? প্রমোট হচ্ছে। তার মতো করে সাকসেস হচ্ছে। আমরা এটা দেখবো যে অ্যাকচুয়ালি এই ওয়েবসাইটে আমার ভিডিও প্রমোট হয় কি না, আমরা দেখবো। তবে সবগুলো আগে করি। হ্যাঁ, আমরা এই ওয়েবসাইটে যদি আসি, এখান থেকে সেম কথা বলে যে তোমার ভিডিওর কি দাও? লিঙ্ক প্রোভাইড করো। আমরা আমাদের ভিডিও লিঙ্ক দিব, দিয়ে কি করবো? জেনারেট করবো। তো আমরা এখানে যদি করি, একটু ওয়েট করতে হবে। এইখান থেকে ওয়েবসাইট আছে কয়টা? 39টার মতো আছে না? 14, 14, 28 বলে টোটাল 39টা আছে না? টোটাল 39টার মধ্যে আবার কি হইতেছে? ব্যাকলিঙ্ক হইতেছে। আমরা যদি এই সাইডে যদি যাই, এইখানে আমাকে কি বলছে? ভিডিও লিঙ্ক দিতে হবে। ভিডিও লিঙ্ক দেই, দেওয়ার পর এখানে যেটা আছে এটা আমাকে কি করতে হবে? টাইপ করতে হবে। তো আমরা এটা টাইপ করি, এটা আমরা পারবো না। MWCBE।
যে আমরা এখান থেকে সাবমিট করি। এখানে ওয়েবসাইট আছে কয়টা, প্রায় 65টা ওয়েবসাইট আছে, তাই না? এই 65টা ওয়েবসাইটে কিন্তু আমার ভিডিও কি হইতেছে, ব্যাকলিং হইতেছে। আমরা যদি এইখানে যদি আসি, এখানে আমরা সেম ভিডিও লিঙ্ক দেবো, এখানে কি করব, সাবমিট করব। সাবমিট করলে এখানে প্রায় ওয়েবসাইট আছে কয়টা, প্রায় প্রায় 467টা ওয়েবসাইট আমার ভিডিওটা কি হবে, ব্যাকলিং হবে। এখন আপনার কাজ নাই, তাদের মধ্যে সে কি হবে, ব্যাকলিং হবে। এখন তাহলে আপনি একটু রেস্ট করতে পারেন। এখন আপনি ফোন টিপতে পারেন না। এখন কথা হচ্ছে, আমরা যে এইখানে যে প্রমোট করতেছি, আসলে ওয়েবসাইটগুলোতে আমার ভিডিও প্রমোট হয় কি না, এটা অবশ্যই দেখতে হবে। এখন হচ্ছে সবগুলোতেই হয়তো বা হবে না, কিছু ওয়েবসাইট কি হবে, মিসিং হবে। কেন মিসিং হবে, ওই স্পাম বলতে একটা কথা আছে, একসাথে অনেক কিছু করতে গেলে স্পামে কিছু যাবে, তো কিছু ওয়েবসাইট স্পামে যাবে, এগুলো প্রমোট হবে না। তবে বাট এইগুলো যখন আপনি ব্যাকলিঙ্ক করবেন, তখন আপনার সাইডে যাতে কেউ না থাকে। তো আমি এইগুলো হচ্ছে অনেক সময়, যেহেতু এগুলো সব ওয়েবসাইট এটা আমরা জানি না, আমরা এটা আন্দাজে মারছি না, অনেক অকারেন্স ওয়েবসাইটও প্রমোটগুলো হয়। এটা হবে, এটা আমাদের কিছু করার নাই। তবে জাস্ট আমরা শুধু প্রুফ দিব, ব্যাকলিং হইলেই হয়েছে। তো আমরা যদি দেখি, এখানে মনিটর অফ করলাম। আচ্ছা, এইখানে ঠিক আছে, কত কথা কই, এত কথা কনকে ভাই, আমার বিরক্ত লাগে। অতিরিক্ত ঘুম থাকলে ভালো কথা ভালো লাগে না। এটা হয় না স্পাম, এটাতে দেখাবো ভাই, দেখাবো, কারণ এখানে অনেক সময় অনেক বিজ্ঞাপন আসে, যেটা প্রবলেম। আচ্ছা দেখেন, আমরা এইখান থেকে দেখছি, এইখান থেকে একটা দেখছি, এইখান থেকে ধর আমরা একটা ওপেন করছি, এই একটা কি হচ্ছে, প্রমোট। এই ওয়েবসাইট আমার পিঠে কি করতেছে, প্রমোট হচ্ছে। আমরা যদি এইখান থেকে একটা ওপেন করছি, কই গেল, এইখানটাও আমার প্রমোট, এই একটা ওয়েবসাইটে প্রমোট হচ্ছে। এখানে কিন্তু আমার ভিডিওটা কি হচ্ছে, প্রমোট। এই ওয়েবসাইটের ভিজিটর আসে না, এই ওয়েবসাইটে মানুষ আসে না। খারাপ ওয়েবসাইটে খারাপ ব্যক্তি যাবো, ভালো ওয়েবসাইটে ভালো ব্যক্তি যাবে তো। সব ব্যক্তি, সব অডিয়েন্সে আসে না, বিশ্বে খারাপ ভালো মিলে আসে না, যাবে। আমার ভিডিও প্রয়োজন হলে ক্লিক করলে কই আসবে, ইউটিউবে আসবে। ইউটিউবে আসলে আমার কি হবে, ভিউ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে না। তাহলে আমরা চাইলে ওয়েবসাইটগুলোতেও প্রমোট করতে পারি। তো আপনারা সবগুলো ওয়েবসাইটে এইভাবে ভিজিট করে দেখবেন। এখান থেকে যত যে লিঙ্ক থাকবে, সবগুলা লিঙ্কেই হয়তো বা পাবেন না, সবগুলো থেকে 5 থেকে 7টা ওয়েবসাইটে হয়তো বা স্পাম হবে, আর বাকি সবগুলোতেই কি হবে, প্রমোট হবে। বাট এগুলো যেহেতু বাইরের সাইট, অনেক সময় অনেক বিজ্ঞাপন চলে আসে। তো আপনার শুধু কাজ কি, আপনি শুধু কাজ, প্রমোট হয়েছে, হ্যাঁ আছে, লিঙ্ক কপি করবেন, গুগল শিটে করবেন, বাইরকে দিয়ে দেবেন। বাইরে যদি দেখতে আগ্রহী থাকে, লিঙ্কে ক্লিক করবে, দেখবে আমার ভিডিও প্রমোট হইতেছে। খুব সিম্পল না, আমরা চাইলে খুব কম সময়ে অনেকগুলো ওয়েবসাইটে আমরা চাইলে প্রমোট করতে পারি। ব্যাকলিং এর মাধ্যমে অনেকগুলো কি দেখেন, এইখান থেকে প্রায়, এখানে আছে ধরেন 450, দুইটা মিলে ধরেন 200, তাহলে কত হয়ে যাচ্ছে, প্রায় 600 ওয়েবসাইট। 600 ওয়েবসাইটে আপনি 1 মিনিটের মধ্যে কিন্তু প্রমোট করতে পারেন। খুব সিম্পল না, খুব সিম্পল। এখন এই যে 600 ওয়েবসাইটে আপনি প্রমোট করবেন, আর এখানে কি 20টা ভিউ আপনার আইব না, 20টা অডিয়েন্স কি আপনার নাই, তাহলে 20টা অডিয়েন্স তো আমরা পাবো। তাহলে এখান থেকে চাইলে আমরা কি করতে পারি, প্রমোট করতে পারি। ব্যাকলিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, যেটা হয়তো বা অনেকেই, আপনি অনেক স্টুডেন্ট আছে যারা শিখাবে শুধু কিভাবে বিআইডি কিউ দিয়ে এসইও করবেন, কিভাবে টিউব পার্টি দিয়ে এসইও করবেন। বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং শিখলে ইউটিউব মার্কেটিং এর মধ্যে বিআইডি কিউ আর টিউব পার্টি, এই দুইটা দিয়ে এসইও দেখানো হয়। বাট আমরা আপনাদেরকে অনেক অ্যাডভান্স কিছু দেওয়ার ট্রাই করতেছি, যাতে আপনি কাজ করতে পারেন। এরপর যদি ফোন টিপেন, তাহলে কোনো কিছু করার নাই। যদিও ক্লাসও ফোন টিপেন, এখান থেকে কিন্তু দেখা যায় ফোন টিপলে। ওকে, তাহলে কি আমরা ব্যাকলিং করতে পারবো? কেন করবো? হ্যাঁ আপু, আপনি দাঁড়ান, ফোন টিপতেছেন, ওই যে মাস্ক পরা আপু দাঁড়ান।
আপনি আপনি হ্যাঁ হ্যাঁ দাঁড়ান আপনি আপনি এসিও করছি এরকম একটা টুলসের নাম বলেন। মানে নাই বসেন, আপনি দাঁড়ান ওই পিছনের ভাই, তো ভাই দাঁড়ান ওই যে ছোট ভাই দাঁড়ান, আপনার পিছনের ভাই দাঁড়ান। এসিও করছি একটা টুলসের নাম বলেন, একটা টুলসের নাম বলবেন। এসিও করছি এরকম একটা টুলসের নাম বলেন। বুঝলি নাই? এসিও যে করছি না আমরা অনেক ভাবে করছি, একটা টুলসের নাম বলেন। বসেন আপু দাঁড়ান, মনে নাই? আচ্ছা দাঁড়া বলেন তাহলে র্যাপিড। বসেন আপনি দাঁড়ান, এসিও করছি এরকম একটা টুলসের নাম বলেন। বসেন ওই বাসায় উদয় বললেন ফোনে, ভাই দাঁড়ান, এসিও করছি এরকম একটা টুলসের নাম বলেন। বুঝি নাই? গুগল। বসেন লাল শার্ট ভাই, লাল শার্ট নাকি টি শার্ট? হ্যাঁ আপনি এসিও করছে এরকম একটা টুলসের নাম বলেন। এ শয়তান, ওই যে সাদা স্কার্ফ করা মাস্টারের সাথে আপনি দাঁড়ান। এ শয়তান, এই শয়তান করতেন আপনি। এসিও করছে এরকম একটা টুলসের নাম বলেন। ইউটিউব ট্যাগ হইছে? হয় নাই? কে কইছে হয় নাই? বসেন বসেন বসেন, যে বলছিলেন হয় নাই সে একটু দাঁড়ান। ইনস্ট্যান্ট ক্লাস করছেন, ইনস্ট্যান্ট মনে নাই। ইনস্ট্যান্ট ক্লাস করছেন, ইনস্ট্যান্ট মনে নাই। আমি জানি কে কার মনে আছে কার মনে নাই। অনেক ক্লাসে ক্লাস করার জন্য একটু হলেও অভিজ্ঞতা হয়েছে, যেহেতু হাসাহাসি করেন আপনাদের চোখ দেখলে বোঝা যাবে কে কি করতে পারবেন। এই অভিজ্ঞতাটা ইনশাল্লাহ আস্তে আস্তে, যদিও তো ওটা হয় নাই, যেহেতু অনেকগুলো ব্যাচে ক্লাস নেওয়া হয়, অনেক ইভেন্টে যাওয়া হয়, অনেক প্রোগ্রামে যাওয়া হয়, কিছু অভিজ্ঞতা হয়েছে যে আপনি অ্যাকচুয়ালি ক্লাসে মনোযোগী ছিলেন কি না, এটা কিন্তু দেখলেই বোঝা। শয়তানি করা বাদ দিয়ে দেন। ওকে ফাইন, তো আমরা পারবো, আমরা অ্যাডভান্স লেভেলে এসিও করতে পারবো, আমরা ভিডিও ব্যাকলিং করতে পারবো পারবো। ওকে তাহলে আমরা এখন কি করতে হবে? মাঠে নামতে হবে কার জন্য? টাকার জন্য, বায়ের খোঁজার জন্য, না? এখন আমরা যে প্রবলেমটা ফেস করি, যেটা বিশেষ করে আমি ফেস করি, সেটা হচ্ছে পোলাপানে কোনো কাজ নাই, ফোন দিয়ে বলে ভাই স্যাম্পল দেন, বাইরে চাইতেছে ভাই ইউটিউবে স্যাম্পল দেন, ইউটিউবের কাজগুলো একটু বেশি পাওয়া যায়, সচরাচর সব বেশি ইউটিউবের কাজগুলো আমিই করাই। একটা মেসেজই আসে ভাই স্যাম্পল দেন স্যাম্পল দেন স্যাম্পল দেন। স্যাম্পল মানে একটা প্যারা, ঘুমাইতেছি ভাই, ইনস্ট্যান্ট বাইরে স্যাম্পল না দিলে কাজও দেয় না, তো স্যাম্পলের জন্য অনেক প্যারা খাইতে হয়। আমরা দেখবো স্যাম্পল কিভাবে মেক করা যায়। ওকে ফাইন, তো আমরা এই ভিডিওটা থেকে, আমি যে কোনো একটা ভিডিও থেকে দেখাইতেছি, আপনি যে কোনো চ্যানেল থেকেই বানাইতে পারবেন। ওকে ফাইন, সেটা হয়েছে ভাইয়া। আচ্ছা একটু দেখি ইম্পর্টেন্ট বিষয়, স্যাম্পল কিভাবে মেক করা যায়। আচ্ছা ধরেন এই চ্যানেলের সাবস্ক্রাইবার আছে কত? 261 কে। আমরা যদিও এত বড় চ্যানেল নিব না, আমরা একটা এমন একটা চ্যানেল নিয়ে নিব, স্যাম্পল বানাবো যেটা বায়ার বিশ্বাস করবে। ধরেন 5-6 হাজার সাবস্ক্রাইবার আছে, 3,000 সাবস্ক্রাইবার আছে, এটার আপনি 5,000 বানাইছেন, এটা বিশ্বাস করবে। কিন্তু আহামরি বড় চ্যানেল নিলে কিন্তু বায়ার বিশ্বাস করবে না। তো আপনি একটু খুঁজে বের করবেন কোন চ্যানেলগুলোতে সাবস্ক্রাইবার কম আছে। কিভাবে বানাবো? প্রথম সাবস্ক্রাইবার উপর আপনি কি রাখবেন? মাউস রাখবেন। একটু লোড নিতেছে মনে হয়, হ্যাঁ একটু লোডটা শেষ হয়ে, আমরা কি করবো? সাবস্ক্রাইবার উপরে কি রাখবো? মাউস রাখবো, রাইট? এত লোড নিলে কেমন নাকি, আসলে নেটের প্রবলেম করতেছে। আচ্ছা আমরা মাউসটা যখন রাখবো আচ্ছা ভাই একটু চুপ করেন, মাউস রাখলে এরকম হবে। আমরা মাউসের রাইট বাটনে কি করব? ক্লিক করব। মাউসের রাইট সবার লাস্টে যেটা আছে না, সবার লাস্টে ক্লিক করবেন। যখন সবার লাস্টে ক্লিক করবেন, আপনার সামনে এভাবে একটা কোডিং ওপেন হবে। বিশ্বে যত কিছু করা হয়েছে সবগুলা কোডিং এর মাধ্যমেই করা
হয়েছে। এখন আমরা এখান থেকে কোডিং যখন ওপেন হবে আমরা কি স্যাম্পল বানাবো, সাবস্ক্রাইবার বানাবো। কি বানাবো? সাবস্ক্রাইবার। এখন এইখান থেকে কোডিং এ খুঁজে বের করতে হবে কোথায় এই সাবস্ক্রাইবার কথাটা লেখা আছে। যেমন এইখানে লেখা আছে 261 কে সাবস্ক্রাইবার। আমরা এই যে 261 কে ওটা ডাবল ক্লিক করব এবং এইখানে আমরা ধরেন বানাবো, এটা কি করব, স্পেস দিব, স্পেস দিয়ে আমরা লিখবো 100। 100 লিখে আমরা একটা সাইডে ক্লিক করব। সাইডে যখন ক্লিক করব আমরা 261 কে 100 কে সাবস্ক্রাইবার কি করছি, বানাইছি। চাইলে আমরা এইভাবে কি করতে পারি, এটা কি হাসার কোন স্কিল হইলো? খুব সহজে শিখেছি তো, 100 হয়ে গেছে তো, এটা আপনি বানাইতে জান না, মাথা কিভাবে ঘুরে, তখন এটা নতুন বের হইছে। তাহলে আমরা এখন এটা কি করবো, এটা কি করবো, একটা স্ক্রিনশট নিব। এভাবে আমরা একটা স্ক্রিনশট কি করব, নিব। এই চাইলে নন, চুপ করেন। স্ক্রিনশট নিয়ে আমরা এটা কি করব, কাটবো। কাটার পর আমরা এখানে কি দিব, এটা রিলোড দিব। যখন আমরা রিলোড দিব, এটা আগের যে সাবস্ক্রাইবার ছিল এইটাতে কি হবে, কনভার্ট হবে। আগের যে সাবস্ক্রাইবার ছিল এটাতে কনভার্ট হবে। এখন আমরা আর একটা কি করব, আর একটা স্ক্রিনশট নিব, নিয়ে কি করব, আফটার বিফোর কমপ্লিট ওয়ার্ক বাই আপনার নামটা লিখে দিলেন। আপনি কাজটা কি করছেন, কমপ্লিট করছেন। তাহলে স্যাম্পলের জন্য কাউরে বলতে হবে না। এরকম আমরা দেখেন এখন কিন্তু আবার আগের স্যাম্পল, আগের যে সাবস্ক্রাইবার ছিল এটাই আছে না, এটাই আছে আফটার বিফোর। আপনার নামটা লিখে দিবেন ক্যানভাতে নিয়ে। তাহলে কি করলে আপনার স্যাম্পলের জন্য দৌড়াদৌড়ি করতে হবে না। এরকম আপনি 10-15টা স্যাম্পল বানায় রাখবেন। অবশ্যই যেগুলা ছোট ছোট সাবস্ক্রাইবার সংখ্যা আছে এগুলা দিয়ে আপনি বানানোর চেষ্টা করবেন যাতে বায়ার বিশ্বাস করে। তাহলে আপনি স্যাম্পলের জন্য কাউকে বলতে হবে না। আপনার কাছে অ্যাভেলেবেল স্যাম্পল থাকবে, আপনি যে কোনো সময় স্যাম্পল মেক করতে। এখন এই চ্যানেল নিয়ে যদি ভাই সার্চ করে দেখার জন্য আসলে কাজ করছেন কিনা, এটা কি কোনো 2 নাম্বারই আছে সে দেখবে না। আগে এত সাবস্ক্রাইবার ছিল এখন এত আছে, এখানে কি কোনো 2 নাম্বারের ওই আছে? বাইরে কি বলতে পারবে যে তুমি এটা করো নাই? ধরো আপনি অমুক জনের কাছ থেকে নিচ্ছেন, এটা নাও করতে পারে, বাট এটা তো কি ইউটিউব অ্যাভেলেবেল আছে। আমি 5,000 সাবস্ক্রাইবার, এটা আমি কি করছি 3,000 বানাইছি, এরপরে 5,000 বানাই দিচ্ছি অরিজিনাল। তুমি সার্চ করবা, করো, চ্যানেলে 5,000 সাবস্ক্রাইবার আছে, বড় তো 10-15টা বাড়বে, কমবে না। তাহলে বায়ার এখান থেকে কি ছুটার চান্স নাই। আমরা সাবস্ক্রাইবার জন্য এইভাবে চ্যানেল বানাইতে পারি। সেম ভাবে আমরা ভিউর জন্য বানাইতে পারি। কিভাবে বানাবো, ওই সেম ভাবে ক্লিক করবেন, সেম ভাবে যাবেন, এখানে খুঁজবেন ভিউ কথা কোথায় লেখা আছে। এটা বানাতে গেলে দেখতে হবে এই চ্যানেলে ইনস্ট্যান্ট ভিউ উঠতেছে কিনা। যদি ইনস্ট্যান্ট ভিউ উঠে তাহলে কিন্তু হবে না। যেটা দেখবেন ভিউ থামে গেছে, ভিউ থামে যায় না, 5,000 ভিউ হচ্ছে এরপরে ভিউ হইতেছে না, এরকম থামে না। এই টাইপের ভিডিওগুলো আপনাকে নিতে হবে। কি করবেন, এখানে ভিউ কথা কোথায় বলা আছে, এই যে ভিউ 1 মিলিয়ন ভিউ, ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করার পর আপনি এখান থেকে যে সংখ্যাটা টাইপ করবেন, এখান থেকে আপনি যে সংখ্যা টাইপ করবেন এটা এখানে ক্লিক করলে এটা ওই সংখ্যায় দেখাবে। আপনি আফটার বিফোর শুধু লিখে দিলেই হবে। এরপর যদি উনি চেক করে পাবেন 1 মিলিয়ন ভিউ ছিল, পাবে না, পাবে। কিন্তু আমরা এত বড় বড় নিব না, ছোট ছোট যেগুলো আছে এইগুলো নিলে বায়ার ট্রাস্ট করবে। তো আমরা এইভাবে চালিয়ে সাবস্ক্রাইবার জন্য, ভিউর জন্য বানাইতে। এইখান থেকে সময়ও চেঞ্জ করতে পারবেন। আমরা তো ভাই এইখানে সময় কেন চেঞ্জ করব, আমি লাইভ দেখাবো, লাইভ। এখানে 10 মাস আগে পোস্ট করছে, ভালো কথা। আমি কি 10 মাস আগে এটা নিব? আমি তো নিব নতুন যেগুলো আছে, রানিং যেগুলো আছে এই টাইপের চ্যানেল। জাস্ট আমি এটা আপনাকে দেখাইলাম। আপনি না চ্যানেল খুঁজবেন যে 2-3 ঘন্টা আগে কি আপলোড করছে, 1 মাসের মধ্যে কি আপলোড করছে, এই টাইপের চ্যানেল আপনাকে নিতে হবে। বাস আমি আপনাকে দেখাইলাম, সেম ভাবে ওই চ্যানেলগুলো তো আপনি চ্যানেল ব্যাক করতে পারেন। তো আমরা সাবস্ক্রাইবারের জন্য বানাইতে পারি, ভিউর জন্য বানাইতে পারি, মনিটাইজেশন কমপ্লিট করছেন এরকম স্ক্রিনশট আমি আপনাদেরকে দিয়ে দেব। 4-5টা স্ক্রিনশট আমি দিয়ে দিব, এগুলো চাইলে আপনি বায়ারকে দিতে পারেন যাতে আপনি ইজিতে কাজ নিতে পারেন। এন্ড কাজ পাইলে কে কে মিষ্টি খাবেন, হাত তুলেন তো। 1 2 পুরে চিটা ভাই, কাজ পাইলে মিষ্টি কে খাওয়াবেন, মানে এই ব্যক্তি নাই, হতাশ ভাই, হতাশ। অ্যাড করবেন, এগুলো অ্যাড করে দিবেন। আজকে খুবই হতাশ হয়ে গেলাম,
মানে কাজ পেয়ে মিষ্টি খাবেন এই ব্যক্তি নাই। অবস্থা দেখছেন? ওকে, কার কোনো প্রশ্ন থাকলে করেন, ঝটপট করেন। আচ্ছা বলি, 1 মিনিট। আমাদের হচ্ছে আজকে ইউটিউব ক্লোজ, ইউটিউব ক্লোজ, ইউটিউব বাইর ফান্ডিং দেখাবো, পরে ক্লাসে যেই দেখাক অ্যাডভান্স লেভেলে বাইর ফান্ডিং দেখাবো। ইউটিউব নিয়ে কোনো কোশ্চেন যদি থাকে করেন, এনি কোশ্চেন।